সুন্দর করে সাজাতে বলেছেন ইসলামের আলোয়। আল্লাহর হুকুম মোতাবেক জীবন তৈরি করতে হবে, নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন তৈরি করতে হবে। কেন বললেন এইটুকু একটুখানি আপনাদের ব্যাখ্যা দেই। এই গ্রামে একটা মসজিদ আছে, জুমা মসজিদ আছে না নেই? আছে না? একটু অ্যাক্টিভিটি দরকার। যদি আপনারা মন খারাপ করে একদম বোবার মতো বসে থাকবেন আর আমি পাগলের মতো বকে যাব, হয় না। দেওয়া নেওয়ার ব্যাপার, একটু চোখে চোখে একটু মুখে মুখে সম্পর্ক হলে দিতে ভালো লাগে, নিতে ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? একা যদি বকে যাই আপনারা কোনো রেসপন্স না দেন, ভালো লাগবে? এ তো দেওয়া নেওয়ার ব্যাপার। যাই হোক সম্মানিত ভাইরা, এই গ্রামে একটা মসজিদ আছে না নেই? আছে না? মনে করুন এই গ্রামের সব থেকে জ্ঞানী মানুষ, ধনী মানুষ, সম্মানী মানুষ থাকে, গ্রামের মানুষ সবাই তাকে মানে। ওই লোকটা জুমার দিন মসজিদে যাচ্ছে, মসজিদে ঢুকতে যাবে, ভিতরে একটা পা বাইরে একটা পা। হঠাৎ নজর গেল পরনার বস্ত্রে জামায়, দেখলো একটু পায়খানা লেগে আছে। আমরা অনেক সময় বাচ্চাকে গোসল করে আদর করে খেলা করি, করি না? জামা পরে আছি কিন্তু বাচ্চাকে আদর করি। হঠাৎ মনে পড়ে গেল যে বাচ্চাকে আদর করছিলাম, একটু পায়খানা করে দিয়েছে। যত বড় মাপের মানুষ হোক, সামান্য পায়খানা জামায় যদি লেগে থাকে, ওই মানুষটা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবে? প্রথমত মসজিদের পবিত্রতা নষ্ট হবে। সেজদা চলে গেলে সামনে জামায় যদি নোংরা লেগে থাকে ওটা মসজিদে লাগবে। দ্বিতীয়ত নামাজের ভিতরে বাইরে যে ফরজ গুলো আছে, এর মধ্যে একটা ফরজ হলো পরনার বস্ত্র পাক যদি না হয় নামাজ হবে না। যত বড় মাপের মানুষ হোক, একটু জামা একটু সামান্য নোংরা লেগে থাকলে ওই জামাটা পরে মসজিদে যাওয়া যায় না। মসজিদ যেমন পবিত্র, আল্লাহ জান্নাত তেমনি আরো পবিত্র। মসজিদে যেতে গেলে যেমন নিজের শরীরটাও পবিত্র করে, পরনার বস্ত্রটাও পবিত্র করে যেতে হয়, আল্লাহ জান্নাতে যেতে গেলে নিজের চরিত্রকেও পবিত্র করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি পরিপূর্ণ মুসলমান হও। আমি আল্লাহ, তুমি মরণের পরে তোমার কবরের জগতে শান্তি দেব, আর আমার জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেব। আমরা কি জান্নাতে যাবো এই আশা যদি রাখি, মরণ হবে, হিসাব দিতে হবে, এই বিশ্বাস যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের জীবনটাকে একটু সুন্দর করে পবিত্র করা দরকার আছে না নেই? একটা বাহ্যিক অপবিত্র, একটা চরিত্রের অপবিত্রতা থাকে। আমাদের শরীর খারাপ হলে, মাথার যন্ত্রণা হলে, পেটের যন্ত্রণা হলে, পাতলা পায়খানা হলে, জ্বর হলে আমরা পেরেশান হয়ে যাই, কখন সুস্থ হব? 3 দিন ঔষধ খাবার পরে জ্বর কমে না, ডাক্তার পাল্টে ফেলে, ডাক্তার মনে হয় ভালো ওষুধ দেয়নি। কথা ঠিক না বেঠিক? মানুষের চরিত্র খারাপ হলে কেন মানুষের চেতনা বাড়ে না? শরীর খারাপ হলে তো সুস্থ হবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেলে আমাদের ভিতরে ব্যতিব্যস্ততা নেই। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, প্রত্যেকটা মানুষের দুটো চরিত্র, দু রকম, একটা বাইরের একটা ভিতরের, একটা আভ্যন্তরীণ একটা প্রকাশ্যে। আমাদের বাইরের চরিত্র ভালো হয়েছে, আমাদের ভিতরের চরিত্রকে পরিবর্তন করতে পারি না। আজকে দিনে সব থেকে বড় জিনিস যেটা আমাদের নজরে চোখে পড়ছে, সব থেকে খারাপই আমাদের মধ্যে ঢুকে গেছে, দুটো বিষয়, একটা হিংসা, একটা মিথ্যা। হিংসার 5টা পয়েন্ট তুলে ধরবো, আর মিথ্যার 5টা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। হিংসা করার কারণে দুনিয়াবি ক্ষতি কি, আখিরাতের ক্ষতি কি? মিথ্যা বলার কারণে দুনিয়াবি ক্ষতি কি, আখিরাতের ক্ষতি কি? বলা দরকার আছে না নেই? আছে না? একদম পয়েন্ট পয়েন্ট বোঝাবো, মাথায় রাখবেন। ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস। একটু ভূমিকা লম্বা নিলাম, অসুবিধা হলো নাকি? ভিত মজবুত হলে মাথার লোড চাপাতে সুবিধা হয়, এই জন্য একটু গুছিয়ে বলে নিলাম। আমি 5টা বিষয়ে, মিথ্যার উপরে কথা বলবো, হিংসার উপরে কথা বলবো। একজন ভালো ডক্টর যিনি, তার কাছে কোন অসুস্থ মানুষ গেলে তার দুটো কাজ, প্রথমত রোগটাকে নির্ণয় করা, দ্বিতীয়ত ওই রোগের ঔষধ দেওয়া। কথা ঠিক না বেঠিক? রোগটাকে, রোগেরও নির্ণয় হবে, তার সাথে সাথে এই জীবনের পবিত্রতা করার সঠিক রাস্তা কোরআন হাদিস থেকে আমরা খুঁজে নেব। বলেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? ভাষাভঙ্গি বুঝতে পারছেন তো? একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। আরেকটু মন ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। যাক, চলুন ছোট ছোট করে আগে বাড়ি। পশ্চিম বাংলার পরিবেশ তো, সুর টান শুরু না করলে, এখনো কিছু মানুষ বলে হুজুর রস শুরু করিনি। সুর টানটা সৌন্দর্য, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য শরীয়তের জ্ঞান অর্জন করা। কথা ঠিক না বেঠিক? একটু ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, রাজা হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, হুজুর হোক আর হাজী হোক, ইমাম হন আর মুয়াজ্জিন হন, আল্লাহ যখন হুকুম হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না?
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন শরীফে বললেন, মউতের হাত থেকে বাঁচার জন্য যত রকম ভাবে চেষ্টা করো না কেন, মউতের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা বান্দি যখন মরণের সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, মরণের পরে একটা জীবন আছে, ওটা হলো কবরের জীবন। আল্লাহ পাক দুনিয়া জমিনটা একদিন ফানা করে দেবেন কি দেবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আবার এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, সব শেষ করে দেবেন, আল্লাহ জাত পাকটা বাকি থাকবে। আবার এই মানুষকে আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড় করাবেন কি করাবেন না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, কবরের জগৎটা শেষ নয়। এই জীবনের হিসাব যদি তিল তিল করে আল্লাহ বুঝে নেন, এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, সম্পদ আমার, একটা ভালো ঘর বানিয়েছেন, বিশ্বাস করুন রাস্তার ধার থেকে মানুষ যাওয়ার সময় ঘরটাকে চেয়ে চেয়ে দেখে আর বলে খুব ভালো। ওই মানুষটা মরে যাওয়ার পরে ওর ঘরের ভিতরে 24 ঘন্টা লাশটাকে রাখা হয় না। রাখা হয় ঈশার নামাজের পরে মাইয়াত হয়ে গেলে, খুব বেশি বেশি জোহর না হলে আছো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনটাকে পরিবর্তন করা দরকার আছে না নেই। আমার আপনার কবরে কেউ যাবে না, আমার আপনার গুনার ভাগ কেউ নেবে না। আখিরাতের চিন্তা সামনে রেখে জীবন পরিবর্তন করতে হবে। আল্লাহ দয়াময় কোরআন শরীফে এই জন্য বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে যতই ভালো কাজ করি, ভিতরের একটা লুকানো চরিত্র আছে, ওই চরিত্র পবিত্র না করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আমি হিংসার উপরে কথা বলবো, মনে রাখবেন হিংসার 5টা পয়েন্ট তুলে ধরবো। হিংসা কত খারাপ জিনিস, ইসলামের শরিয়াতে হিংসা জায়েজ নয়। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনে তিনি কারোর উপরে হিংসা করেননি। হিংসা এমন খারাপ জিনিস, হিংসা যার ভিতরে ঢুকে যায়, হিংসার কারণে মানুষের জীবনের দুনিয়ার সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। এটা দুনিয়াবি ক্ষতি। আমি তিল তিল করে বুঝিয়ে ব্যাখ্যা দেব। নবী আমার সোনা জবানে বললেন, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি তার জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। আমাদের নেকি বেশি না গোনা বেশি? কি বেশি? গোনা বেশি, নেকি কম। তারপরে যদি হিংসা করার ফলে যদি ওটা নষ্ট হয়ে যায়, হিংসা ত্যাগ করার দরকার আছে না? 5টা পয়েন্ট তুলে ধরবে, একটা বুঝি আর একটা যাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসার 1 নাম্বার চিত্র তুলে ধরছি। দেখবেন এক মায়ের পেটের 2 ভাই, আল্লাহ দয়াময় ভাই ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, মায়া মহাব্বত দিয়েছে না দেয়নি? ছোটবেলার চিত্রগুলো একটু মনে করেন। আব্বার কাছে চলে গেল, 10 টাকা 5 টাকা চেয়ে নিল, দোকানে গিয়ে চকলেট অথবা লজেন্স ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে ভরে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই, ছোট ছোট ভাই, একটার 8 বছর, একটার 6 বছর। মায়া মহব্বতে মুখের ভিতর থেকে ওই লজেন্স চকলেটটা বার করে অর্ধেকটা নিজে খেয়েছিল, অর্ধেকটা ওর ভাইকে দিয়েছিল। এরকম স্মৃতি আমাদের জীবনে আছে না নেই?
কি মায়া কি মহব্বত মুখের ভিতর থেকে বের করে দিলে এ যেমন অর্ধেকটা দিয়ে দিত, ও তেমনি ওই মুখের ভিতর থেকে বের করা জিনিসটা খেয়ে নিত। এটা একমাত্র মহব্বতের কারণে বড় হয়ে গেল, সাংসারিক জীবনে আবদ্ধ হলো। একটা পর্যায়ে ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল। হিংসার কারণে সংসারটা শুধু আলাদা হয়নি, ঘরের বারান্দায় পার্টিশন হয়েছে না হয়নি? কিসের কারণে? হিংসার কারণে। ওটা ইটের পার্টিশন না, ওটা টিনের বেড়ার পার্টিশন নয়। ভালো করে যদি দেখেন ওটা হলো হিংসার পার্টিশন। কথা ঠিক না বেঠিক? হিংসা দুই ভাইয়ের মাঝে দেয়াল খাড়া করে দেয়। বাবার চৌকে স্কয়ার জায়গা, দুই ভাই যদি মাজার থেকে 3 ফুট করে 6 ফুট রাস্তা ছেড়ে দিত, ছেলে পুলে নাতি পুতে আল্লাহ আল্লাহদের কষ্ট হতো না। 3 ফুটের মাজায় পাঁচিল তুলেছে। কথা ঠিক না বেঠিক? একটা জায়গা ভাগ হবে, 7টা 8টা কোণা করেছে, একটা নারকেল চারা পড়ে তো দেবে না। দুটো ছেলের জামা কাপড় বেশ চকচকে ঝকঝকে। শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ছেলেরা অন্তত ভদ্র আচরণটা করে। শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন। শ্বশুর বাড়ির পাশের লোকজন ওরা বলছে তোমার জামাই না তো খাঁটি সোনা। ওর কথাবার্তা শুনে মনে হবে একেবারে ফ্রেশ। ওটার বাইরের চরিত্র, ওর ভিতরের চরিত্র। ওর ভাই ভাইয়ের সঙ্গে এক সপ্তাহ এক মাস চলে যায়, কথা বলে না, বরং ভাই ভাইয়ের ক্ষতি সাধনের চেষ্টা করে। আছে না নেই? আছে না? দুনিয়ায় যত মানুষের কাছে ভালো সেজে থাকে, ভিতরের চরিত্র যদি ভয়ঙ্কর রূপ হয়, মানুষকে লুকিয়ে রাখতে পারবো, আল্লাহকে লুকানো যাবে না। এই হিংসা ঢুকেছে না ঢুকেনি? একটু বলেন না। একটা নারকেলের চারার জন্য একটা জায়গা ঘোষ করে দেয়, স্থায়ী ভাবে ভাগ করে নিচ্ছে না? 1 নাম্বার বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তো আর 1 নম্বরে যাব। ক্লিয়ার হলো? আমি 5টা পয়েন্ট তুলে ধরবে, সাথে সাথে ফর্মুলা তুলে ধরবো। যেমন রোগ তেমন ঔষধও তুলে ধরতে হবে, যার জীবনটা পরিবর্তন হয়। আমি তো পরিবর্তন করার ঠিকাদার না। কোন আলেম, কোন ইমাম, কোন জলসা কমিটি আপনার জীবন পরিবর্তন করে দেবে না। আমি দিনের কথা পৌঁছে দিতে এসেছি, আপনার পরিবর্তনটা আপনাকেই হতে হবে। এতগুলো মানুষ যারা বসেছেন, বলুন আজকে নামাজ পড়তে হবে কথাটা কে জানে না? সবাই জানে। ফজর পর্যন্ত চেঁচিয়ে গলা থেকে রক্ত উঠে যাবে, কাল থেকে সবাই নামাজি হবে না। অনেকে বলেন হুজুর একটু কড়া করে ওয়াজ করেন যেন সবাই ভালো হয়। মা বোনেরা, আমি খারাপ, আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব থেকে কড়া ভাষা ওয়াজ করা বক্তা কেন কাল থেকে পর্দানাশিনা করে দেন তো। নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ঈমান পরিপূর্ণ হবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। শুনে 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 বুড়ো হয়ে গেল। একটা লেভেলের বক্তা মরে গেল, তাদের ছেলেরা, তাদের পরের জেনারেশন বক্তা তারা ওয়াজ করলো, তারাও মরে গেল। আবার কচি কচি বক্তা ওয়াজ করছে, তারাও প্রায় বুড়ো হবার তাল। ওই লোক তারপরে নামাজ পড়ে না। আপনি না পড়লে নামাজ, আমার ক্ষমতা আছে নামাজ পড়ানোর। তাহলে আপনার জীবন পরিবর্তন করতে আমি আসিনি, দিনের কথা পৌঁছে দিতে আসেছি। আপনি পরিবর্তন হওয়ার মতো মানসিকতা তৈরি করুন। কথা ঠিক না বেঠিক? 1 নম্বর বুঝতে পেরেছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বা না মায়েরা, ফালতু কথা আমি বলি না, হিসাবের বাইরে কথা বলি না। আমার প্রত্যেকটা কথা বাস্তবের সঙ্গে 100 মিল পাবেন। 1 নাম্বার চিত্র তুলে ধরেছি, পয়েন্ট নাম্বার 2 আর একটা চিত্র তুলে ধরে দেখবেন। একটা লোকের 2টা ছেলে, বড় ছেলেটাকে বিবাহ দিল, বাড়িতে শাশুড়ি মা সুস্থ, সংসারের যাবতীয় কাজটা ওই বড় বৌমা একা সামলাতো। 2-3 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিল, বৌমা হলো কটা? আগে একটা আর এখন একটা। তাহলে একা সব কাজ করতো, শাশুড়ি অসুস্থ, 2টো বৌমা হয়েছে, মানে যদি 50-50 করে তাহলে অর্ধেক কাজ কমে গেল। যদি কম বেশি করে 60 আর 40 করে তাও কমলো, 30 আর 70 করলে তাও কমলো। ওই 2 জায়ের ভিতরে হিংসা ঢুকে গেল। হিংসার কারণে সংসারে অশান্তি শুরু হয়ে গেল। ওই বাড়ির পরিবারের গার্জেনের একটা সম্মান আছে, ওই বাড়িতে ইতিপূর্বে এত জঘন্য কোনো চিত্র মানুষের নজরে পড়েনি। আজ 2 জায়ে একটা ঘরে আসার পরে এমন হিংসা ঢুকে গেছে, হিংসার কারণে সারা দিন শুধু মারামারি ঝগড়া শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এসে গার্জেন পক্ষ সিদ্ধান্ত নিয়ে 2টো ছেলেকে আলাদা করে দিয়েছে, না দেয়নি? 2টো ছেলেকে আলাদা করে দিয়েছে। অতএব হিংসা তো খারাপ জিনিস। একটা সোনার সংসারকে সহজে 3 টুকরা করে দেয় কি দেয় না? একটা সোনার সংসার, সাজানো গোছানো সংসার সহজে 3 টুকরা করে দিল হিংসা। আমাদের বউ মায়েদের এখন আপডেট হয়ে গেছে। স্বামীর আইনে দিলে পছন্দ, স্বামীর আইনে দিলে পছন্দ হয় না। মার্কেটিং করতে যাচ্ছে, দোকানে একটু ভিড় বেশি তো, মানে কথার স্টাইল ভঙ্গি, দোকানদারের সঙ্গে এমন ভাবে কথা বলছে, দেখে মনে হয় খুব শিক্ষিতা, দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওটার বাইরের চরিত্র,
ভিতরের চরিত্র বৌমা হয়ে আসার পরে সংসারের 6 মাসের মধ্যে আগুন লেগেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের গাড়ির আপডেট হয়েছে, বাড়ির আপডেট হয়েছে, জামা কাপড়ের আপডেট হয়েছে, ভিতরের চরিত্রের আপডেট হয়নি। আগের দিনে মাটির ঘরে এত অশান্তি ছিল না, ঘরের চালের নিচে অভাবের সংসারে খাট ছিল না, শোকেস ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, তার ভিতরে 4টে 5টা বৌমা, 8টা 10টা নাতি পুতিনি সব মিলে মিশেই সংসার করেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের বাহ্যিক আপডেট হয়েছে, ভিতরটা পরিবর্তন। হিংসা বেশি না কম? যায় যায় হিংসা বেশি না কম? একটা লোক দুটো বিবাহ করলে দুটো বিবির মাঝে সম্পর্ক হয় 2 সতীন, 2 সতীন একটু হিংসা হিংসি থাকতো, এটা মানুষ বলে। কিন্তু এখনকার দিনে 2 জায়ের হিংসাটা 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে। ওটা ঠিক না বেঠিক? কথা বাস্তব না বাস্তব? তাহলে আসলে কি আমরা পরিবর্তন হয়েছি? ভিতর পরিবর্তন হয়নি। ওই জন্য আমাদের শান্তি মন থেকে উঠে যাচ্ছে। পৃথিবীতে যত অশান্তি দেখবেন, ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তি স্থল হলো হিংসা। হিংসা থেকে অশান্তির উৎপত্তি শুরু হয়। 2 নম্বর বুঝতে পেরেছেন? একটু আওয়াজ দেন না। ওই আমি পাগলের মতো একা বকে যাওয়া মানুষ, একটু কথা বললে ভালো লাগে। 2 নম্বর ক্লিয়ার হয়েছে, তাহলে 3 নম্বর তুলে ধরি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 3 নাম্বার পয়েন্ট তুলে ধরছি। আজ আমাদের গাড়ি বাড়ি ভালো হয়েছে, কিন্তু ভিতরের চরিত্রকে ভালো করতে পারি নাই। দেখবেন দুনিয়ায় কত মানুষ হারামের টাকা খেয়ে খেয়ে কোটিপতি হয়ে রয়েছে, ওখানে হিংসা হয় না। দুনিয়া এমনও মানুষ আছে যারা ইসলামের দুশমন, তাদের অর্থগুলো ইসলাম কিভাবে ধ্বংস করা হবে সেই খাদে ব্যয় হয়, সেখানে হিংসা করে না। কিছু মানুষ আছে আমাদের সমাজে, ওর বাড়ির পাশের মানুষ যদি সুখে থাকে, ওর বাড়ির পাশের মানুষের যদি একটু উন্নতি হয়, ওর বাড়ির পাশের মানুষ যদি একটু ভালো থাকে, ওর প্রতিবেশী ওর উপরে হিংসা করে কি করে না? কথাগুলো অঙ্কে অঙ্কে মিলিয়ে নেন, দেখবেন বর্তমান সময় এই দুনিয়া জমিনে ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? প্রকৃত ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কিছু বুঝতে পারি? খিদে লেগেছে না কেমন? যুবক ছেলেগুলো কিছু বলে না, বাবাজি দুটোর মাথা নাড়লে যুবকগুলো। এখন বর্তমান সময় প্রকৃত ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে। তাহলে ভালো মানুষ থাকা ভালো না খারাপ? একটা ভালো মানুষ, ওকে মানুষ ভালোবাসবে, ওই ভালো মানুষকে মানুষ ভালোবাসে। ভালো জিনিসটা একদল মানুষের সহ্য। কিছু ডেঞ্জার মুসল্লি আছে, আমি মাঝে মাঝে বলি ডেঞ্জার বোঝেন? খতরনাক, ভয়ঙ্কর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন গ্রামে সত্যিকারে যদি কেউ ভালো মানুষ হয়, হতে পারে সে আরবিক লাইনে, হতে পারে সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সত্যিকারে যার আখলাক চরিত্র ভালো, যারা আমালে জিন্দেগি ভালো, ওই মানুষটাকে এলাকার মানুষ ভালোবাসে কি বাসে না? দেখবেন ভালো মানুষকে মানুষ ভালোবাসে, মানুষ ভালো হয়ে চলে, এদের পিছনে একদল মানুষ হিংসায় পড়ে যায়। এই ঠান্ডার সময় উযু করে ফজরের নামাজটা পড়েছে বটে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় ঘুমাচ্ছ, ঘুমের থেকে নামাজটা উত্তম, ফজরের নামাজটা জামাতে পড়েছে, ঠান্ডায় এত কষ্ট করে উযু করে নামাজ আদায় করে মাথায় টুপি খুলিনি, উযুটা তখনও নষ্ট হয়নি, চায়ের দোকানে বসে 1 গ্লাস চা হাতে নিয়ে ভালো মানুষদের সমালোচনাটা বেশি করে কি করে না? লোকটা বেইবাড়ি যখন যায়, ভালো করে চুল দাড়ি কেটে ঝকঝকে জামা পরে সারাদিন আদর যত্ন, মোটামুটি খাওয়া দাওয়া চাপ ভালো ছিল, সন্ধ্যাবেলা একটু বেই চা খেতে বেরিয়েছে, চার দোকানে বসে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে এমন কাজ দামের গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট। কিন্তু বিশ্বাস করুন, ওর মনটা ভালো না, ওটার বেইবাড়ির রূপটা চকচকে আর ঝকঝকে, ওখানে মনে হচ্ছে জ্ঞানী, কিন্তু সব সময় ওর কর্মটা তো জঘন্য। ভালো মানুষের ভালোটা অসহ্য আছে না নেই? বলুন, আপনাদের এই গাছা গ্রাম, গাছা নাকি বেনিয়াবাও, এই বেনিয়াবাও গ্রামে যদি 10টা ধনী মানুষ থাকে, 10টা চাকরিজীবী থাকে, 20টা ব্যবসায়ী থাকে, এই গ্রামের মানুষের লাভ না ক্ষতি? হোক না আমার একটা ভাই চাকরিজীবী, হোক আমার একটা ভাই ডক্টর, হোক আমার একটা ভাই ব্যবসায়ী, হোক আমার একটা ভাই ধনী, এতে আমাদের গ্রামের মানুষের লাভ। আল্লাহ যাকে অর্থ দেন তাকে আল্লাহ যাকাতের হুকুম দেন কি দেন না? গ্রামে যদি 30টা 40টা মানুষের উপরে আল্লাহ পাক যাকাত ফরজ করে দেন, তাদের অর্থের দিকে তাকিয়ে এই গ্রামে 4টে এতিম বাচ্চা থাকলে তাদের লেখাপড়া শেখার কষ্ট হওয়ার কথা নয়। ঈদের দিন 4টে স্বামীহারা বেওয়া মা থাকলে তাদের জামা কাপড়ের অভাব হওয়ার
কথা নয়। টাকা থাকলেই তো এলাকার মানুষ উপকৃত হবে। ইসলাম আসলে সুন্দর, আমরা ইসলামিক জীবন ব্যবস্থাটা আমরা গ্রহণ করিনি, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের কমি। ইসলাম মানুষকে সব সময় সুন্দর জীবন উপহার দেয়, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাথায় রাখবেন, এই গ্রামে যদি একটা ধনী মানুষ থাকে, একটা সৎ নিরীহ মানুষ, হঠাৎ সে অপারেশনের প্রয়োজন হয়েছে, খুব অসুস্থ, তার 50,000 টাকা দরকার। গ্রামে যদি অর্থ থাকে, গ্রামের কিছু সৎ মানুষ ওই গরিব মানুষটা চিকিৎসার জন্য 10টা মানুষ 50,000 টাকা দিতে পারবে না? থাকলে তো দেবে, না থাকলে কোথা থেকে দেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন। একটু আমার নবীর জীবন আদর্শ নিয়ে অ্যানালাইজ করবেন। আল্লাহর নবীর দুটো জামাইয়ের কথা বলি। একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন না ধনী ছিলেন? গরিব ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী না গরিব? শুধু ধনী না, শুধু ধনী নয়, সেই রকম পর্যায়ে ধনী। আল্লাহু গনিউন, এই গনি সিফাতি নাম আল্লাহর। অতএব উসমান রাদিয়াল্লাহু আনহু লোকাব হলো উসমান গনি, এমনি না। আল্লাহ তাকে এত বেশি সম্পদ দিয়েছিলেন, মাঝে মাঝে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ এত সম্পদের আমি হিসাব দেবো কি করে? যেমন আল্লাহ দিয়েছেন উদার মনে দান করতেন। আল্লাহর নবী বলতেন, আমার উসমান এত বেশি পরিমাণে দান করেছে, আল্লাহর জান্নাতটা উসমান রাদিয়াল্লাহু আনহু নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কি দান! আজও 2023 সালের তথ্য বলছে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট তানার নামে আজও অর্থটা আছে, ইসলামের কাজেই ব্যয় হয়। নবীর কাছে কিছু অসহায় অনাথ আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন, মদিনার সারা বাড়ি বাড়ি গিয়ে ঘুরলে মদিনার সব মানুষ ফিরিয়ে দিতে পারে, আমার বিশ্বাস আপনার কাছে কিছু থাকলে আমাকে খালি হাতে ফেরাবেন না। হুজুর খুব অসুবিধার মধ্যে আছি, আমাকে কিছু সাহায্য করেন। আমার নবী তো নিজে গরিবী জীবন পছন্দ করেছিলেন। নবী আমার তিনি দেখলেন যে দেওয়ার মতো পর্যাপ্ত তেমন কিছু নেই। আল্লাহর নবী বলতেন, আমার জামাই উসমান গনির কাছে যাও, গিয়ে বলবে রাসূলুল্লাহর কাছে এসেছিলাম, আল্লাহর নবীর কাছে দেওয়ার মতো কিছু নেই, নবী আপনার কাছে পাঠিয়েছে। একটা জামাই ধনী হলে নবীর কাছে একটা মানুষ না পেলে জামাইয়ের কাছে পেয়েছে না পায়নি? পেয়েছে না পায়নি? কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, কারোর ভালো থাকাটা ভালো লাগে না। বলতে পারবেন দুনিয়া যারা মসজিদে ইমামতি করে ওই ইমামরা কোনোদিন সুদ খায়? বলতে পারবেন সুদখোর ইমামকে আপনারা 24 ঘন্টা রাখবেন? আপনারা শুধু নয়, কোন গ্রামবাসী মসজিদের কমিটি জানতে পারলে 24 ঘন্টা রাখবে? আপনাদের 2-2.5 মাসের ঘটনা একটু মনে করিয়ে দেই। আমাদের রাজ্য সরকার ইমামদের ইমাম ভাতা দেয়, কম বেশি সেটা আলাদা, আমি ওই আলোচনা সমালোচনায় যাচ্ছি না। একটা খবর আপনারা শুনেছিলেন, ইমামদেরকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পর্যায়ে লোন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন না নেয়নি? তিনি তো ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন না। আসলে লোন দিলে যে সুদ হয়, আর ইমামরা সুদের মাধ্যমে লোন নেবেন না। মুখ্যমন্ত্রী এত বড় অফার দেওয়ার পরে রিপোর্ট দেখাতে পারবেন না গোটা পশ্চিম বাংলা যত ইমাম আছে একটা ইমাম ওই টাকা গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে যারা হালাল পথের পয়সা উপার্জন করে, যারা আল্লাহর রেখে যাওয়া দ্বীনের প্রচার করে, যারা মানুষের জীবনে কিভাবে ইসলাম জিন্দা হয় সেই মেহনত করে, নবী যাদেরকে ওয়ারিস বলেছে, একটা মানুষ হারামের টাকা খেয়ে এমপি যদি কোটিপতি হয় ওর কষ্ট হবে না, মসজিদের ইমাম যদি একটু ভালো গাড়ি চাপার ঘর হয় ওর বুকটা ফেটে যায়। এরকম কিছু ডেঞ্জার মুসল্লি আছে না নেই? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রাখবেন খুব কঠিন সময়, একজন আলেমের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক যদি না হয়, সাধারণ মানুষ আর আলেমদের মধ্যে সম্পর্ক যদি গভীরতা তৈরি না হয়, গাড়ি বাড়ির উন্নতি হবে, জামা কাপড় উন্নতি হবে, তাদের জীবনে ইসলামিক জীবন ব্যবস্থার উন্নতি হতে পারে না। বিভিন্ন ভাবে চক্রান্ত করে সাধারণ মানুষ আর আলেমদের মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়ার চিন্তাধারা চলছে। আজ এত অবনতির কারণ আমাদের গাড়ি বাড়ি সব হচ্ছে, কিন্তু আমাদের ইসলামিক জীবন ব্যবস্থার উন্নতি হচ্ছে না। সাধারণ মানুষ আজ আলেমদের থেকে দূরত্ব তৈরি করার কারণেই এই ঘাটতি। কথা ঠিক না বেঠিক? আমি রবিউল ইসলাম, আমার কথা, আমার বক্তব্য, আমার ভাষা ভঙ্গি, আমার শব্দ চয়ন, আমার আখলাক চরিত্র, আমার চাল চলন যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ঘুরিয়ে নেন। ধানের শীষে ধান হলে সবটা ধান থাকে না, 2-4টে চিটে থাকে। প্রত্যেকটা স্তরের মানুষের ভিতরে ভালো আর খারাপ আছে। যে প্রকৃত পক্ষে আলেম, ওই আলেমটা যথাযোগ্য সম্মান করা দরকার আছে না নেই? আছে না? দুনিয়ার কোন আলেমের বাবার ক্ষমতা নেই শরিয়ত যেটা হারাম বলেছে ওটা হালাল বলবে, আর শরিয়ত যেটা হালাল বলেছে ওটা হারাম বলবে। আমি রবিউল ইসলাম আজকে যদি একটা ভুল কথা আপনাদের এই গ্রামে বলে যাই না, কাল বেলা 10টার সময় হাজার হাজার আলেম আমার বিরুদ্ধে বুক খুলবে।
খুলবে কি খুলবে না? ইসলামের একটা হারামকে আমি হালাল করতে পারবো না। কোন আলেমের বাবার ক্ষমতা ছিল না গলা লম্বা করে বলবে আমি নবীর ওয়ারিস, বরং আলেমদেরকে নবী বলেছেন ওরা আমার ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অতএব আর নবী রাসূল পয়গম্বর আসবেন না। আমরা একটা শ্রেণীর মানুষ, আমরা আলেমদের পিছনে পড়ে যাই। আজকে মানুষ এমন ভাবে মানুষ হিংসার শিকার হয়েছে, দেখবেন এমন এমন গ্রাম আছে, এমন এমন ডেঞ্জার মুসল্লি আর কমিটি আছে, যত ভালো ইমাম এনে দেবেন, যত ভালো আলেম এনে দেবেন, ওই গ্রামে 6 মাস স্থায়ী হয় না। যত ভালো আলেম এনে দেবেন, যত ভালো ইমাম এনে দেবেন, ওদের গ্রামে 6 মাস টিকতে। আমি কোন গ্রামকে ছোট করছি না, কোন কমিটিকে ছোট করছি না, বোঝাতে চাইছি এগুলো সমাজের বড় রোগ। কথা ঠিক না বেঠিক? মানুষের ভালো মানুষকে আমরা ভালোভাবে মেনে নিতে পারি না, ভালো মানুষগুলো আমাদের কাছে নিরাপদ নয়। এর থেকে বোঝা যায় আমাদের ভিতরের চরিত্রের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। কথা ঠিক না বেঠিক? আমি কিন্তু মেপে বলছি, ভাববেন জ্ঞানী শিক্ষিত মানুষ কথাগুলো বাস্তব না অবাস্তব। তাহলে আমাদের মনের মধ্যে হিংসা আছে না? একটা মানুষ কখন ভালো জিনিস সহ্য হয় না? তার মনে হিংসা আসার কারণে। ঠিক বলছি না ভুল বলছি? তার মনের মধ্যে হিংসা আসার কারণে ভালো জিনিস সহ্য করতে পারে না। হিংসা আসার কারণে। হিংসা খতরনাক জিনিস। হিংসা থেকে জীবন পবিত্র না করলে প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কটা বলেছি? 3টে, আর 2টো বলবো ইনশাআল্লাহ, আর 2টো বলবো। একটুখানি আমার নবী পাকের জীবন আদর্শ থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি। শুধু রোগ ধরে গেলে হবে না, মাঝে মাঝে ঔষধটাও দেওয়া দরকার আছে, আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। জীবনটাকে পরিবর্তন করতে হবে, ভিতরের চরিত্রকে পবিত্র করতে হবে। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফ এই জন্য বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজ আমরা বিভিন্ন ভাবে হিংসার শিকার। আজ মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে হিংসা করছে। আজ নিজেরা নিজেদের মধ্যে হিংসার কারণে আমরা আলাদা 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 ভাগ হয়ে যাচ্ছি। মনে রাখবেন, ইসলাম আমাদের কিন্তু হিংসা থেকে বিরত থাকতে বলেছেন। নবী আমার সাহাবাদের মাঝে কি ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়ে গেলেন। একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়স আল্লাহ নবুয়ত দিলেন। আল্লাহর নবী হুজুর আমার মক্কায় 13 বছর দিনের খেদমত করলেন। বহু ঘাত প্রতিঘাত আল্লাহর নবী সাহাবাদেরকে অনেককে শহীদ করে দিয়েছে। বহু জুলুম অত্যাচারের ভিতর থেকে কঠিন সময় আল্লাহ নবী পার করলেন। একটা পর্যায়ে তার জন্মভূমি ছেড়ে আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে হিজরত করে চলে গিয়েছিলেন। না জান নাই, হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য নয়। হিজরতের ঘটনা গুছিয়ে বলতে গেলে 2 ঘন্টাও কম হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আমি একটু বোঝাতে চাইছি মুসলমানের মধ্যে সম্পর্ক কেমন, ইসলাম কি সম্পর্ক তৈরি করে দিয়ে গেছে। আজ আমাদের মধ্যে সম্পর্কে কতটা ফাটল ধরেছে, এটা আমি বোঝাতে চাইছি। আর নবী মায়ার নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী 14 দিন মতো কোবা নামক পল্লীতে অবস্থান করেছিলেন। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। আল্লাহর নবী হুজুর আমার 2 সপ্তাহ মতো কোবা পল্লীতে অবস্থান করলেন। তারপরে মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনাবাসী আমার নবীকে বুক ভরা ভালোবাসা দিয়ে, আমার নবীকে এত বেশি ভালোবাসা দিয়েছিলেন। মদিনার মানুষের ভালোবাসায় আমার আপনার দয়ার মায়ার নবী মুগ্ধ হয়েছিলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফ নির্মাণ করলেন। নিজের ঘর বাড়ি তৈরি করার আগে আমার নবীর কিছু অসহায়, কিছু অনাথ সাহাবা ছিলেন, তাদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করেছিলেন। নবী আমার মক্কা জমিন থেকে যখন চলে গেলেন, আল্লাহর নবী যে সাহাবীগুলো মক্কায় ছিলেন, এরা আর থাকতে পারছেন না। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখতে পাচ্ছে না। আমার নবীর মুখে মধুমাখা
মাখা কথা আর শুনতে পাচ্ছে না। একটা ফ্যামিলিতে 5 জন 7 জন মানুষ ঈমান এনেছেন মাত্র একজন। বাবার অভাব নেই, জমি জায়গার অভাব নেই, অর্থবিত্তের অভাব নেই, এরকম ধনী পরিবারের সন্তানটাও আমার নবীর মহব্বতে তার সর্বস্ব ত্যাগ করে শুধুমাত্র পরনার বস্ত্রটা পরিধান করে আল্লাহ নবীর মহব্বতে মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন না যান নাই। সবে মাত্র বিবাহ করেছেন সুন্দরী বিবি, নজওয়ান তরুণ যুবক সাহাবী আল্লাহ নবীর ভালোবাসায় ওটাও ত্যাগ করে চলে গেলেন। সোনার মানিক ফুটফুটে কলিজার টুকরা সন্তানগুলোর হাসি আব্বা মায়ের মনে তৃপ্তি এনে দেয়। বাচ্চাকে কোলে নিয়ে তৃপ্তি পাওয়া যায়। বাচ্চা হলো আদরের জিনিস, এত মায়ার জিনিস যে বাচ্চার জন্য আব্বা মা চিকিৎসা করতে গিয়ে পয়সা না থাকলে ভিক্ষা পর্যন্ত করে। ওই বাচ্চাদের মায়া ত্যাগ করে মদিনা জমিনেরা চলে যেতে লাগলো। তাদের রেখে যাওয়া ঘর বাড়ি, তাদের জমি জায়গা কাফেররা দখল করে ভোগ দখল করছে আর আনন্দ করছে। আল্লাহ নবী এই সমস্ত সাহাবীদেরকে তিনি জাগা দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা সর্বস্ব ত্যাগ করে চলে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, ঘর বাড়ি ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, আপনার পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা না দেখে থাকতে পারি না। আল্লাহ নবীর হিজরত করার পর লুকিয়ে লুকিয়ে চুরি করে কাফেররা আসতে দেবে না। পরনার বস্ত্রটা নিয়ে আল্লাহ নবীর মহব্বতে হিজরত করে মদিনায় গিয়েছিলেন না যান নাই। যারা মদিনা শরীফে নবী পাকের হিজরতের পরে চুরি করে মদিনায় চলে গিয়েছিলেন, আল্লাহ নবীর মহব্বতে মদিনায় এসেছিলেন, এদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আল্লাহ নবী হুজুর আমার নববী শরীফে নামাজের পরে সাহাবাদের নিয়ে বোঝাতেন, দিন শরিয়াতের শিক্ষা দিতেন, ইসলামকে নিয়ে ভাবতেন। আল্লাহ নবীর উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যেত, আমার নবী ওটা সঙ্গে সঙ্গে সাহাবাদের কাছে বর্ণনা দিতেন। আমার রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ নবী যখন এই ব্যাখ্যা দিলেন, গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। মদিনা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো আজ থেকে আমাদের ভাই। আল্লাহ যখন সম্পর্ক করে দিয়েছে, আমরা কি আমাদের ভাইয়ের জন্য কিছু করতে পারবো না? একটা সাহাবীর 2টা রুম ছিল, 2টা কামরা ছিল। একটা ঘরে তিনি থাকবেন, আর মক্কার জমিন থেকে যে সমস্ত সাহাবীরা এসেছিলেন মদিনার, ওই সমস্ত সাহাবীরা বললেন, হুজুর আমার ঘরে 2টা রুম আছে, একটা রুম আমি আমার মুহাজির ভাইয়ের জন্য এমনি ছেড়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীর খেজুরের বাগান, হুজুর এই খেজুরের বাগানটা আজ থেকে আমি একা নেব না। আল্লাহ যখন ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে, আমি খেজুরের বাগানটা অর্ধেকটা নেব, আমার একটা মুহাজির ভাইকে অর্ধেকটা দিয়ে দেব। কেননা তাদেরও একটা সুন্দর সুখের জীবন ছিল। তাদের এই সর্বস্ব ত্যাগটা অন্য কোনো কারণে নয়, কেবল মাত্র একমাত্র আল্লাহকে আর রাসূলকে ভালোবাসার কারণে তারা ত্যাগ করেছে। মদিনাবাসী এত বেশি সহযোগিতা করলেন, এই জন্য মদিনা সাহাবীদের আনসার সাহাবী বলা হয়। আনসার অর্থ হলো সাহায্যকারী। তাদের মায়ের পেটের ভাই না, শুধুমাত্র ঈমানি সম্পর্কে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তারা সর্বস্ব ত্যাগ করে এসেছেন। এদের সম্পদ জায়গা ঘর বাড়ি ভাগাভাগি করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মায়ের পেটের ভাই ভাইয়ের নামে মামলা করছি। আব্বা অসুস্থ, ভাই বোনকে ফাঁকি দিয়ে রাস্তার ধারে ভালো জায়গাটা নিজের নামে চুরি করেই লিখে নিয়েছে। এখন আল্লাহর ওলি সেজে ঘুরছে, ওটার বাইরের রূপ। করোনা ভাইরাসের সময় যখন প্রাথমিকভাবে মানুষ একটু আতঙ্কিত বেশি হয়েছিল না কম হয়েছিল? প্রথম সবাই ভয় করছিল। সব কি হুজুর, কি হাজি, কি ডাক্তার, কি মন্ত্রী, সব ভয় করছিল না? শেষের দিকে এসে ভয়টা কমে গেল। একটু ভয়টা কমে গেল। আচ্ছা বলুন, সেই সময় ইমাম সাহেব একটু দয়া জোর দিয়েছিল না দেয়নি? ভাইকে ফাঁকি দিয়ে আব্বাকে ভুলিয়ে ভালিয়ে চুরি করে নিজের নামে জমি করে নিয়ে ফাঁস কাতারে বসে কাঁদছে, মনে হবে আল্লাহর ওলি কাঁদছে, বলছে আল্লাহুম্মা আমিন। ও কত বড় আল্লাহর ওলি আল্লাহ ভালো জানে। ওটা বাইরের রূপ, ভিতরের রূপটা আলাদা। কথা ঠিক না বেটি? বাপজিরা, ভাইরা, আমরা ভাই ভাই
জায়গা ঠেলাঠেলি হয়ে আছে, রক্তের সম্পর্ক চাচতে ভাই, জায়গা ঠেলাঠেলি হয়ে আছে, দু হাত এক হাতের ঠেলাঠেলির ব্যাপার। জুমার দিন যদি ছেলেদের ডেকে মুরব্বিটা বলতো আমি দাঁড়িয়ে আছি, দু হাত সরিয়ে নে, দুনিয়ার কোন আইন আদালতের দ্বারস্থ হতো না। জিলাপির 2.5 পেজ, কিছু কিছু মানুষের মনে 3 পেজ, জেনে শুনে বুঝে ঠেলে বসে আছে, মাল সোজা হয় না, সোজা হবে না। জায়গার মামলা, যোগাযোগ আছে, টাকা আছে, গাইড করে ঠেলে রেখেছে, আবার বলছে দেখে নেবো, বলছে না, বলে না, চাও দেন না। মামলা মনে মিথ্যে, মিথ্যা কেস করতে হবে। এক হাজি সাহেব হাই সুগার, শরীরটা জর্জরিত, চোখে ভালো দেখতে পায় না, তার নিজের শরীর নিয়ে বাঁচে না। ওর ভাইপোর বউ জজের সামনে গিয়ে বলছে, স্যার আমাকে ধর্ষণ করেছে। কে না, ওনার 400। আমরা কোথায় নেমে গেছি বুঝতে পারছেন? আমরা বলছি আমরা আপডেট হয়েছি। এই আমার ঘর দেখেছিস, কাপড়টা দেখেছিস, কত দামি দেখেছিস, আমরা নাকি আপডেট হয়েছি। বিশ্বাস করুন, বাহ্যিক আপডেট হয়েছে, আভ্যন্তরীণ আপডেট করতে পারিনি। আমাদের ভিতরের রূপ ভয়ঙ্কর। আমরা নিজের ভাইয়ের হকটা বুঝে দিতে পারিনি, নিজের বোনের হকটা বুঝে দিতে পারিনি। সামান্য জায়গার মামলা 50,000 টাকাও দাম হবে না, দুপক্ষের মামলায় গেছে 2 লাখ, তারপরে দুজনা মীমাংসা আসতে পারিনি। আমরা বলছি আমরা আপডেট হয়েছি। কি মুরব্বি আর কি জওয়ান, এখন 1 গ্লাস দুধ গরম করে কিছু কিছু যারা মদখোর আমাদের ছেলেদের বলবে কোচে খাতো, ও বলবে ভালো লাগে না, হালাল টাকা উপার্জন করে সন্ধ্যাবেলা মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে। আমরা বলছি আমরা আপডেট হয়েছি। কথা ঠিক না বেঠিক? যারা মদ খাওয়া অভ্যস্ত হয়েছে ওদেরকে বলবেন তুই আজ থেকে মদ খাস, তুই দুধ খা, ও দুধ খাওয়া বাদ দিয়ে মদটাই কিনে খাবে। কথা মনে হয় ভুল বলছি নাকি? ইসলাম কি সম্পর্ক তৈরি করে দিয়ে গেলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের নিচে লক্ষাধিক সাহাবা, 1.25 লক্ষ, অর্থাৎ কম বেশি 1,25,000 মতো সাহাবার সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের কথাগুলো এত দামি, কথাগুলো এত গভীরতা আছে। আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে নবী আমার যে কথাগুলো বলেছিলেন, আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তাদের দাবি হলো পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান হিসাবে রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণ যদি সংবিধান করে দেওয়া হয়, ওই রাষ্ট্র শান্তি কায়েম হবে। বলুন সুবহানাল্লাহ। কত দামি দামি কথা বলেছিলেন। আমার নবীর কথা বলার আন্দাজ কত সুন্দর ছিল, রাসূলুল্লাহর কথা বলার ভঙ্গিমা কত সুন্দর ছিল। নবী আমার সেদিন বারবার বলছিলেন আলবিদা, আলবিদা, আলবিদা। হতে পারে এটা জীবনের শেষ দেখা, আল্লাহ আমাকে হায়াতে রাখবেন, আবার হজ করব, এত মানুষকে সামনে পাবো, এইভাবে বয়ান করব, এটা নাও হতে পারে। নবী আমার ইশারা ইঙ্গিত দিচ্ছিলেন, তানার ভাষা ভঙ্গি, কথা, শব্দ চয়ন, বিশিষ্ট জ্ঞানী যারা সাহাবা তারা বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। অনেক কথা বলেছিলেন। বিদায় হজের ভাষণের আগাগোড়া বলার সময় ব্যবধান, আমি জাস্ট যে কথা বোঝাতে চাইছি মুসলমান মুসলমানের সঙ্গে কেমন সম্পর্ক, এই জায়গাটা আমি বোঝাতে চাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আরাফা ময়দান থেকে ঘোষণা দিলাম, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী শুধু এতটুকু বলে শান্ত হয়নি, কেমন ভাই ভাই? আল্লাহর নবী উদাহরণ দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। অতএব আয়নার সঙ্গে কেন তুলনা করলেন? দুনিয়ায় এত দামি দামি বস্তু আছে, নবী আমার আয়নার সঙ্গে এই জন্য তুলনা করলেন। একটা মানুষ কান্নারত অবস্থায় যদি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের কান্নার ছবি আর আয়নার ভিতরে যে ছবি দেখা যায়, দুটোর মধ্যে পার্থক্য থাকে না। একটা মানুষ আয়নার সামনে গিয়ে হাসলে নিজের হাসি আর আয়নার ছবির ভিতরে হাসির কোনো পার্থক্য থাকে না। নবী আমার সেদিন বোঝাতে চেয়েছিলেন, মুসলমান মুসলমানের আনন্দে আনন্দিত হবে, মুসলমান মুসলমানের দুঃখে দুঃখিত হবে। নবী আমার এই সম্পর্ক তৈরি করে দিয়ে গেলেন। আজ পাঁচের মানুষ বিপদে পড়লে আর একজন বলে ঠিক হয়েছে, বলছেন না? বলে না? রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? সম্মানিত ভাইরা, আজ কিছু মানুষ যদি ধনী হয় প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায় কম নেই। আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ জামান মাকানের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ কুন ফায়াকুন, শুধু আল্লাহ হও বললে ওটা হয়ে যায়। আল্লাহ যদি মনে করতেন তার প্রত্যেকটা বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন। আপনাদের কি মনে হয় এই দুনিয়ায় সবাই যদি কোটি কোটি টাকার মালিক হতো, দুনিয়ার সিস্টেমটা ঠিক মতো চলতো?
নবী তো আমার নিজে গরিবী জীবন পছন্দ করেছেন। নবী বলেছেন যাদের অর্থ বেশি তাদের হিসাব বেশি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বলবেন তুমি কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে, ওই হিসাব দাও। নবী বলতেন আয়েশা আমার অভাবের সংসার, কখনো একবেলা খেয়ে থাকি, কখনো অনাহারে থাকি, কখনো একটু শুকনো রুটি, কখনো খেজুর পানি খেয়ে দিন অতিবাহিত করি। আয়েশা তুমি আমার সংসারে অনেক সহ্য করো। আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনি যে আমাকে ভালোবাসা দেন, আপনার সংসারে আমি আয়েশা আপনার স্ত্রী হতে পেরে নিজেকে অনেক বড় সৌভাগ্যবান মনে করি। আল্লাহ আমাকে বিশ্বনবীর স্ত্রী হওয়ার মতো নসিব করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আয়েশা অনাহারে থেকেও যে শান্তি পাই, এই শান্তি অন্য কেউ পায় না। নবী সান্ত্বনা দিয়ে বলতেন আয়েশা আমি রাসূলুল্লাহ যদি বলি আল্লাহর কাছে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেবেন, আমি রাসূল ওটাকে পছন্দ করে নিই। আমি রাসূল গরিবী জীবন পছন্দ করেছি। আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে মাল বেশি হলে হিসাব বেশি হবে। যারা গরিবী হালাতে আল্লাহর দ্বীনের উপরে মজবুত হয়ে থাকবে, সর্ব হালাতে ঈমানদার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ ওই সমস্ত নেককার গরিবগুলোকে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তবে ধনীরও দরকার আছে। যেমন গরিবকে সান্ত্বনা দিয়েছেন, তেমন নবী ধনীর প্রতি যদি ঘৃণা থাকতো, ধনী হতে ইসলাম যদি মানা করতো, আল্লাহ নবী জামাই করতেন না ধনী দেখে। কথা ঠিক না বেঠিক? ধনীরও দরকার আছে। গোটা পশ্চিম বাংলায় শুধু নয়, গোটা বিশ্বে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ধর্মীয় কাজ হয়, এটা মানুষের অনুদান, অর্থ দানের ব্যাপার। টাকা না থাকলে দানটা করবেন কোথা থেকে? তবে কিছু দানীদের চরিত্র খারাপ হয়ে গেছে। কিছু দানী ইসলামকে নিয়ে সঠিক জায়গায় ব্যবহার করে না। নামে ইসলাম আছে, তাদের কাজে ইসলাম নেই। যাকাতের টাকা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে, কে হকদার সেটা খুঁজবেন আপনি, সে দায়িত্ব আপনার, তার কাছে পৌঁছে দেবেন, সে দায়িত্বটাও আপনার। হজ আল্লাহ ফরজ করলে হজ আদায় করার জন্য মক্কা মদিনায় যেতে হয় কি হয় না? নামাজ আল্লাহ ফরজ করেছেন, আরামের বিছানা ছেড়েও ঠান্ডা ওযু করে ফজরের নামাজটা পড়তে হয় কি হয় না? যাকাত যদি আল্লাহ ফরজ করেন, যাকাতের হকদার যে আপনি তার কাছে যাবেন, যাকাতটা তার কাছে আপনি পৌঁছে দেবেন। এখন উল্টো হয়ে গেছে, যাকাতের শাড়িগুলো দেয় মশারির থেকে পাতলা, লুঙ্গিগুলো দেয় পলিস্টার, সেটা কুকুরকেও পরানো যাবে না। কথা ঠিক না বেঠিক? নবী বলেছেন তুমি যেমন পছন্দ করো নিজের জন্য, তোমার ভাইয়ের জন্যটা যদি পছন্দ করতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। আপনার নিকটস্থ আত্মীয় রক্তের সম্পর্ক যারা গরিব আছে, আপনার প্রতিবেশী যারা গরিব আছে, আপনার গ্রামবাসী যারা গরিব আছে, এতিম আছে, অনাথ আছে, এরা হলো যাকাতের হকদার। আপনার শালা শালির জন্য দামি কাপড় কিনলেন, শ্বশুর বাড়ি দামি দামি কাপড় কিনে পাঠালেন, বিবি আর ছেলে মেয়ের জন্য দামি কাপড় কিনলেন, আর গরিব বলে লুঙ্গিটা পলিস্টারের মতো কেন দিলেন? যাকাত আদায় হয় না, মানুষকে কষ্ট দেওয়া হয়। আপনি রাতের অন্ধকারে বিবি বাচ্চার মতো পছন্দ করে যেমন মানের জামা কাপড় কিনেছেন, আপনার বাড়ির পাশে একটা বেওয়া মা আছে, আপনার বাড়ির পাশে দুটো এতিম বাচ্চা আছে, রাতের অন্ধকারে তার বাড়ি মন খুলে পৌঁছে দেন। পৃথিবীর মানুষ না দেখলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইসলাম পদ্ধতি দিয়েছে পবিত্র, আমরা সেটাকে ব্যবহার করিনি। আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করিনি, এটা আমাদের ব্যর্থতা। বিশ্বাস করুন, ইসলাম আসলে মানুষের জীবনে কল্যাণ এনে দেয়। কথা ঠিক না বেঠিক? তারপরে বলবো আমার ভাইয়েরা যাকাত দেবে, দেয় ইনশাআল্লাহ। আজ কিছু মানুষ আছে তারা নাফরমান। টাকা হওয়ার আগে শুধু বলতো দোয়া করো যেন ব্যবসায় বরকত হয়। মার কাছে গিয়ে বলেছে দোয়া করো, আব্বার কাছে গিয়ে বলেছে দোয়া করো, ভাইয়ের কাছে, বন্ধু বান্ধব, এই ব্যবসায় নেমেছি দোয়া করি যেন বরকত দেয়। আগে শুধু বলতো আল্লাহ তুমি দাও। যেই আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে অনেক দিয়েছে, এখন যেই যাকাত দেওয়ার সময় এবার বলে যাকাত দিতে হবে। আল্লাহ কাড়িয়ে দিতে পারে না, আল্লাহ কাড়িয়ে দিতে পারে না। অতএব যাকাত দিতে হবে। ধনী থাকলে লাভ আছে। আমরা গরিব বলে ধনীকে ঘিরি না, ধনীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে। আল্লাহ নবী বলেছেন মুসলমান বিপদে পড়লে তার মুখে হাসি ফোটাতে হবে। অতএব একটা মানুষ, আমরা কিছু মানুষ লেনদেনও করি কি করি না? টাকা তা থাকলে 2000 টাকা ধার চেয়েও পাইতো। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? অনেক মানুষ আছে কত এতিম অনাথ অসহায় মানুষের হাসি ফোটাচ্ছে। চারটে ভালো না, এর মধ্যে আরো চারটে ভালো আছে, আছে না নেই? এই জন্য আমরা ইসলামের দেখে দেওয়া রাস্তার বিপক্ষে চলবো না, আমরা সেই রাস্তায় চলবো। বাকি তার আমানত সে খেয়ানত করছে, তার দায়িত্ব সে পালন করছে না, সেটা আল্লাহর কাছে সে জবাব দেবে। কথা ঠিক না বেঠিক? একটু ইসলাম সম্পর্কে এই যে কথাগুলো বলেছি, আসলে ইসলাম সম্পর্ক মধুর করে দিয়েছে না দেয়নি? আমরা সেই জায়গাটা নষ্ট করছি না, সেই জায়গাটা নষ্ট করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর দুটো পয়েন্ট আছে বলি ইনশাআল্লাহ, আর দুটো পয়েন্ট আছে। একটু তাকবীর দান তো, নারী তাকবীর।
কিছু মানুষ আছে এক সপ্তাহে একবার ওযু করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবারও আল্লাহ বলে না। এটা আল্লাহ বলার মতো পরিবেশ। আল্লাহ বলনে ওয়ালাদের সাথে বসেছে, আজকে যদি না বলতে পারি এটা আমাদের কাছে অনেক বড় দুর্ভাগ্যের। আমি মাঝে মাঝে বলি খুব চেঁচাতে হবে না, অন্তত ভক্তি ভরে একটু মিডিয়াম আওয়াজে আল্লাহকে ডাকেন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না অসন্তুষ্ট হয়? খুশি হয়। পৃথিবীতে জবান থেকে যতদিন কথা বলা শিখেছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, যত শব্দ বার করেছি, যত কথা বলেছি, সব থেকে মহান ডাক হলো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এর থেকে বড় ডাক আর কিছু হতে পারে না। আমরা মাঝে মাঝে আমাদের মানে বন্ধু বান্ধবকে সুর করে ডাকি, হ্যাঁ, আমাদের শালা শালীদেরকে সুর করে ডাকি, শাশুড়িকে সুর করে ডাকি, আর আল্লাহ ডাকার সময় আমাদের মুখে সব ব্যথা যন্ত্রণা, অসুস্থ, দুর্বল, কত কষ্ট হয়। এটুকু এখনো কিছু মানুষ দরুদ শরীফ পড়ে দেখবেন, আর কিছু মানুষ দোল খায়, মানে একাও পড়ে না, পড়নেওয়ালাদের পাশে বসেও পড়তে চায় না। রাগ করছেন নাকি? আমি আজ বলবো না, কাল বলবো না, আরেকজন বলবো, বলবে এটাকে কি গো? রাগ করছেন নাকি? রাগ করার জায়গা? আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আমার দুটো কথা বলার হক আছে না নেই? এখানে বসেছি, আপনাদের কাউকে কষ্ট দিয়ে, কাউকে ছোট করে আমার কি লাভ হবে? ইসলাম তো ছোট করা শেখায়নি। আমাদের জীবনে যেটা কমি আছে সেগুলো আমরা এখানে বসে পূরণ করার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? আমি কথা বলছি বলে আমি ফারিস্তা না, আমি সবথেকে গুনাহগার, আমারও ভুল আছে, সে ভুলটা আমার শুধরাতে হবে। এটা তো ভুল শুধরানোর জায়গা, মন নরম করার জায়গা, এখান থেকে ভালো হওয়ার মতো রাস্তা খুঁজে নেওয়ার জায়গা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু সবাই মিলে ভক্তি ভরে আল্লাহকে ডাকেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আমি আমার আলোচনার বিষয়বস্তু ভুলিনি। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার আপনার জীবনে দু রকম চরিত্র, একটা বাহ্যিক চরিত্র আর একটা হলো আভ্যন্তরীণ চরিত্র। মানুষের কাছে ভালো থেকে সাজা যাবে, ভিতরটা যদি পবিত্র করতে না পারি আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। হিংসা ছেড়ে দিতে হবে, ভাই ভাই হিংসা করা যাবে না, যায় যায় হিংসা করা যাবে না, প্রতিবেশীর উপরে হিংসা করা যাবে না। দেখবেন তিনটে পয়েন্ট তুলে ধরেছি, আর দুটো পয়েন্ট বলবো। হিংসার আলোচনা করছি আজকে। দেখুন কিছু মানুষ দেখবেন এমন হিংসা শিকার হয়ে গেছে, এ ও দল, আমি এই দল, তুমি ওই কাজ করো, লোক তোমাকে ভালোবাসে, লোক তোমাকে সম্মান করে। কিছু মানুষের সম্মান করাটা ভালো লাগে না বলে আলাদা একটা দল তৈরি হয়ে যাচ্ছে। আজকে যেমন দল মত দেখছি ইসলামের ভিতরে, আজ থেকে 20 বছর আগেও দল মত ছিল কি ছিল না? দল মত ছিল। আমি রবিউল ইসলামের রীতিনীতি আকীদা আলাদা হতে পারে, আপনার রীতিনীতি আকীদা আলাদা হতে পারে, কিন্তু আলাদা হওয়ার সাথে সাথে এই সম্পর্ক ভ্রাতৃত্ব থাকবে, শত্রুতা থাকতে পারে না। আজকে যত মতবিরোধ আছে, মতবিরোধটা মতবিরোধের জায়গা থেকে এক দল আর এক দলের প্রতি, এক দলের আলেম আর এক দলের আলেমের প্রতি, এক দলের ভক্ত আর এক দলের ভক্তের প্রতি হিংসার শিকার হয়েছে না হয়নি? হয়েছে না? আমি ভুল বললে, আমার কথা যদি ভুল মনে হয়, আপনি আমার সমালোচনা করতে পারেন শরীয়তের মাপকাঠিতে দাঁড়িয়ে। ওটা সমালোচনা হবে শরীয়ত মোতাবেক। এখন মানুষের ব্যক্তিগত জীবনে ঢুকে যাচ্ছে, স্টেজে উঠে আসলে সেই কাজের কাজীও না, তার বদনাম করে দিচ্ছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? কথা মাথায় রাখবেন। খুব কঠিন সময়, খুব কঠিন সময়, এমন কঠিন সময়। আজকে গ্রামে, আপনাদের গ্রাম ভালো, বহু গ্রামে মসজিদ দুটো ভাগ হয়ে গেছে। গেছে না যায়নি? ভাগ হয়নি। হিংসা এমন একটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, বলছে তোরা ওই দল, আমরা এই দল, মসজিদ আলাদা হয়ে গেছে। তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ। জলসা কমিটি ভাগ হয়ে গেছে, তোরা ওই হুজুরকে মানিস, ওটা তোদের দল, আমরা এই হুজুর, এটা আমাদের দল। হয়েছে না হয়নি? মুখ ফেরাতে ফেরাতে আল্লাহ ওয়ালাদের দরবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আবারও বলছি, কারো আখলাক, কারো চরিত্র, কারো আমল যদি পছন্দ না হয়, তার থেকে মুখটা ফিরিয়ে নেন। কথা ঠিক না বেঠিক? তার থেকে মানুষের একটা বড় ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। আপনার গ্রামে শতকরা আমার মনে হয় 20% মানুষের মুখে দাঁড়িয়ে নেই কি আপনার গ্রাম আর কি আমার গ্রাম। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ হুদান, শতকরা 20 জনের মুখে সুন্নতি দাড়ি নেই। কিছু ইয়াং জেনারেশন রাখছে বটে, ও দাড়িটা সুন্নতি দাড়ি না, ওটা কোনো খেলোয়াড়ের ভক্ত।
কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে 100-র মধ্যে 80 জন গ্রামবাসীর দাড়ি নেই, এদের চোখের পাওয়ার সব ঠিক আছে, অসুবিধা হয় না। কাল যদি আপনার মসজিদের ইমাম সাহেব দাড়িটা চেঁচে মেম্বারে খুতবায় বসে, কি হবে বলেন তো? কাল নামাজ হবে না ঝামেলা হবে? হ্যাঁ, কেন গ্রামের 80 জনের রয়েছে, 80 জনের নেই গাজালা করে, ইমামের না থাকলে সবার গাজালা করবে নাকি? কেন ইমামের জন্য আলাদা হুকুম আর গ্রামবাসীর জন্য আলাদা হুকুম মনে হয় নাকি? হুকুম তো একই, কিন্তু ভালো জায়গায় মানুষ আঘাত করতে মজা পায়। একটু হ্যাঁ দেন না। ফুরফুরা দরবার শরীফ একটা সম্মানী বরকতি জায়গা, একটা আদবের প্ল্যাটফর্ম। আল্লাহ ওয়ালাদের সোহবাত থেকে কিভাবে আলাদা করা যায় এরকমও কিছু চক্রান্ত হচ্ছে না, হয় না? হচ্ছে না? আজ ফুরফুরা সিলসিলার মধ্যে আবার কিছু মানুষ বলছে আমরা ফুরফুরা, আবার ভিতর থেকে ফুরফুরা বিরোধী। হয়েছে না হয়নি? আওয়াজ দেন না, ডাক করবেন, আমার কথাগুলো ভাববেন। আমরা আমাদের মধ্যে ভাগাভাগি করতে চাইছি, ওটা ও এটা আমি। ওই মানুষটাকে মানুষ ভালোবাসা আমার সহ্য হয় না। আমি যদি ওর জায়গায় থাকতাম এবার আমি হুজুর সাজবো। কি গো, গাধার ঘোড়ার মধ্যে পার্থক্য নেই? কথা বলে না, গাধার ঘোড়ার মধ্যে পার্থক্য নেই। ফুল তো সবই, একটা ফুল গাছের তাজা ফুল আর একটা ফুল প্লাস্টিকের ফুল। এই দুটো ফুল দূরের থেকে একরকম দেখতে হলে ফুলের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে না নেই? আমি রবিউল ইসলাম যদি কাল থেকে বলি আমি তোমাদের পীর হয়ে গেছি, আমি কিছু ভক্ত তৈরি করলে ওরা আমাকে বলবে এই হুজুর না আল্লাহর ওলি মানুষ। কিছু মানুষ তাকবীর দেবে, আরে আমি ভণ্ড পীর সেজে আমি পীর দাবি করব, মানুষ মানবে না। ভাবলেন কি করে? নবী তো আর আসবেন না সবাই জানে, তারপরে একটা ভণ্ড নবীর যদি আবির্ভাব হয় তাকেও কিছু মানুষ মেনে নেয়। মেনে নেয় না? নেয় না। গোলাম আহমদ কাদিয়ানের উম্মত নেই? এটা 2023 সাল, মগজে ঢুকিয়ে নেন। গোলাম আহমদ কাদিয়ানের উম্মত আজও 2023 সালে আছে। তার মানে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে, তারাও মানুষ, তারাও মাথায় টুপি দেয়, তারাও কোরআন খুলে বক্তব্য দেয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে দুটো ফুলের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? বাপজিরা ভাইরা, ফিতনার সময় জীবন তৈরি করুন, নিজের জীবনকে নিজে সাজান। এদিক ওদিক ছোটাছুটি করবেন, এদিক ওদিকে গিয়ে মাতামাতি করবেন, আপনার ঈমান নষ্ট হবে, আপনার আমল নষ্ট হবে, আপনার আকীদা নষ্ট হবে। এক পর্যায়ে আপনি একটা ভালো মানুষের বিরুদ্ধে হিংসা করছেন, আপনি বুঝতে পারবেন না, উপর থেকে আপনাকে এমন ভাবে সাজিয়ে ঠেলে দেবে। কথা কি বুঝতে পারছেন? দল করতে করতে আপনি একটা ভালো মানুষের প্রতি হিংসা শিকার হয়ে যাবেন, একটা ভালো মানুষের প্রতি আপনি হিংসা করা শুরু করে দেবেন। আপনি বুঝতেই পারবেন ওই মানুষটা হয়তো আল্লাহর ওলি মানুষ। কি রাগ করছেন নাকি? ফুরফুরার হুজুরদের দেখে একদল মানুষ হিংসা করে, কথা মনে বোঝা যায়নি নাকি? হুজুরদের দেখে একদল মানুষ, এরা হলেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সেই সূত্র অন্তত সম্মানের নজরে দেখা। আমরা নবী সাহাবী আবু বকর হুজুরকে দেখিনি, তার খানদানের মানুষকে দেখেছি। কথা ঠিক না বেঠিক? বাপজিরা ভাইরা, আমরা তাদের থেকে মুখটা ফেরানোর চক্রান্ত করছি। জীবন তৈরি করুন, হিংসা যেন না করি। ভালো লাগে না আলাদা জিনিস, কারোর প্রতি হিংসা করা যাবে না। আজ হিংসার ফল আমাদের যুবক ছেলেরা এই দলে মতে ভাগাভাগি হয়ে গিয়ে, এই ছেলেটা রাতের বেলা ফেসবুকে শুয়ে শুয়ে 10টা আলেমকে গালাগালি দেয়। দেয় কি দেয় না? 10টা আলেমকে গালাগালি দিচ্ছে। এর সূরা ফাতিহা পড়ার ক্ষমতা নেই, ওর বাপের জন্মদাতা সন্তান না অন্যের হাতের সন্তান, এইটুকুর কাছে প্রমাণ নেই। ও হাক্কানি আলেমদের কাছে তার পিছনে গিয়ে বলছে এই লোকটা ভণ্ড। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও দুদিন আগে দাঁড়িয়ে পেশাব করতো, একটা দলে ভিড়ে গেল, এইবারে বলছে ফুরফুরা আর পীর নেই। কত রকম ভাবে আমাদের ভিতরে চক্রান্ত চলছে। বাপজিরা ভাইরা, হিংসা করা, হিংসার কারণে জলসা কমিটি ভাগ হলো, গ্রামে দুরকম জলসা হচ্ছে। আপনার গ্রামে না হলে অন্য গ্রামে মসজিদ ভাগ হলো, মসজিদে দুরকম ভাবে নামাজ চলছে। চলছে না চলে না? কিসের কারণে? হিংসার কারণে। আগের দিনে দলমত ছিল, যার ইমামের ভিতরে মাসালাগত ইখতিলাফ আছে, আজও দলমত আছে, কিন্তু আগের দিনে দলমত ছিল, একে অপরের সমালোচনা ছিল, এত শত্রুতার হিংসা ছিল না। আজকে দলমত আছে, শত্রুতার হিংসার পরিমাণটা বেড়েছে না কমেছে? প্ল্যাটফর্মটা নোংরা হয়ে গেছে, প্ল্যাটফর্মটা নোংরা হয়ে গেছে না? আমি জাস্ট কাউকে আঘাত দেবো উদ্দেশ্য নয় ভাই, যার ভালো লাগে তাকে মানেন। আজ তো আপনি নবীকে মানছেন, আল্লাহকে মানছেন, কালকে যদি আপনি পুজো করেন, আমি রবিউল ইসলামের কিছু করার আছে? আমার কথা সোজা কথা। কিন্তু আজকে আপনি আল্লাহকে নবীকে মানছেন, কাল যদি আপনি আপনার চিন্তাধারা দিয়ে বলেন আমি ইসলাম মানি না, এটা আমার কিছু করার নেই। আপনার আখিরাত আপনি বরবাদ করবেন। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি বলতে চাচ্ছি মানুষের মতো মানুষ হই, মরে যাব। এই করোনার কাপড়টা মানুষ খুলে ফেলে দেবে,
আব্বা অসুস্থ, ছেলেটা আব্বার গলা জড়িয়ে ধরে আব্বার কপালে হাত বোলাচ্ছে, আব্বার নাকটা পরিষ্কার করে দিচ্ছে, আব্বার গালে ঔষধ তুলে দিচ্ছে। আব্বা খুব কষ্ট পাচ্ছেন, আব্বা কাঁদছে, চোখ খুলে দেখছে ছেলের কোলে মাথা, ছেলের চোখে পানি, আব্বার চোখটা ছেলে মুছে দিচ্ছে। আব্বা কথা বলতে পারছে না, এত আদর এত মায়া। আব্বাকে বলছে আব্বা আল্লাহ সুস্থ করে দেবে, আব্বা তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আমরা তো চিকিৎসা করছি, আব্বা তুমি এখন মরবে না। মনোবল বাড়াচ্ছে, আব্বা তুমি এখন মরবে না, আব্বা তুমি কষ্ট পাচ্ছ, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ঔষধটা খেয়ে নাও। আব্বাকে সান্ত্বনা দিচ্ছে যে আব্বাকে পরে আগের দিন এশার নামাজের পরে কোলের উপরে হাত নিয়ে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিচ্ছিল। আব্বার মওত হয়ে গেল রাত 1টায়, জানাজা হয়ে গেল বেলা 12টায়। আব্বাকে দাফন করে দেওয়ার পরে পরের দিন ওই ওয়াক্তে এশার নামাজের পরে ছেলেটাকে যদি বলা হয় কাল তো তুমি তোমার আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে তুমি তো অনেক মায়া দেখাচ্ছিলে, তোমার আব্বার কবরের ধারে 1 ঘন্টা গিয়ে বসো তো, কি বসবে বলে মনে হয়? আগের দিনে মানুষ মারা গেলে বাড়িতে একটা শোকের ছায়া থাকতো, ছেলে মেয়ে নাতি পুতে আলাদা একটা কান্ত শোকে স্তব্ধ হয়ে থাকতো। আজকে মানুষ মরে যাচ্ছে, 2 দিন হয় না বাড়ির ভিতর থেকে ছেলে পুলে বৌমারা খিলখিল করে হাসছে, বলছে মালটা মরে গেছে মানে ঘরটা খালি হয়েছে। বাবাজি জীবন তৈরি করে, কার প্রতি হিংসা করছেন? একটা গুনাহগারের প্রতি হিংসা করা যাবে না, আপনি তো ভালো মানুষের প্রতি হিংসা করছেন। কথা মনে বোঝা যায়নি। মানুষ মানুষের প্রতি হিংসা করা যাবে না, সে যদি খারাপ হয় মুমিন আপনি তার খারাপই প্রচার করতে পারবে না, এর নাম হলো ইসলাম। তাকে ভালোবেসে বুকে টেনে তার ভুলটা ধরিয়ে দেন। আমাদের তো চরিত্র খারাপ হয়ে গেছে, মানুষের ভুলগুলো এংড়ে এংড়ে খুঁজে খুঁজে টেনে 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 বড় করে প্রচার করি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বুঝতে পেরেছেন? বুঝতে যদি পারেন তো 5-এ যাব। আমি ফালতু কথা বলি না, যেটা বলি লাইন ধরে যাই। 4 নম্বর বুঝতে পেরেছেন? হিংসার 4টে পয়েন্ট বুঝতে পেরেছেন? আর লাস্ট পয়েন্ট সংক্ষেপ করছি সম্মানিত ভাইরা, যেহেতু আমি মিথ্যার কটা পয়েন্ট তুলে ধরবো তো এই পর্বটা আমি সংক্ষেপ করছি। ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ, তাই না? বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। ভারতবর্ষের সংবিধান এইরকম পরিষ্কার যে যে যার ধর্ম করবে অন্য কেউ কারোর আপত্তি করবে না। আর সেই জায়গাটা আছে না নষ্ট হয়েছে? ভারতের ইতিহাসগুলো পাল্টানোর চেষ্টা হচ্ছে, যত দিন যাচ্ছে ভারতের মুসলিম ছোঁয়া লাগা জায়গার বিখ্যাত জায়গাগুলোর নামগুলো পরিবর্তন হচ্ছে না, হয় না? আগের দিনে জাতি হিংসা ছিল না, এত মারামারি ছিল না, মানুষের মধ্যে নিরীহ মানুষ যে হিন্দু আর মুসলমান এক গ্রামে বসবাস, এক গ্রামে জন্ম, এক বাজার ওটা বসা করে, এক দোকানে চা খায়, ওই চায়ের গ্লাসটা কাঁচের গ্লাসে চা খায়, হিন্দু খেয়ে ফেরত দিলে মুসলমান খায়, আর মুসলমান খেয়ে ফেরত দিলে হিন্দু খায়। এই মিল মহব্বতটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, উপর থেকে বিষ ঢুকিয়ে দেওয়া হলো, তোমরা হিন্দু ওরা মুসলমান, তোমরা সংখ্যায় বেশি ওরা সংখ্যায় কম, ওরা তোমাদের তাড়িয়ে দেবে, তোমরা বিপদে আছো। কি বলছে? তোমরা বিভিন্ন ভাবে চক্রান্ত করে নিরীহ সাধারণ মানুষের মনের মধ্যে জাতি হিংসা ঢুকিয়ে দেওয়া হলো, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। এবারে মসজিদ আর মন্দির নিয়ে মারামারি হচ্ছে না, হয়নি? একটা দেশের মধ্যেও এই যে হিংসা ঢুকে যাওয়ার কারণে একটা দেশ অশান্তির মধ্যে ভোগে, একটা মহল্লার মধ্যে হিংসা ঢুকে যাওয়ার কারণে ওই মহল্লা অশান্তির মধ্যে ঢোকে, একটা বাড়ির মধ্যে হিংসা ঢুকে যাওয়ার কারণে ওই বাড়ির মধ্যে শান্তি উঠে যায়, একটা ধর্মীয় প্ল্যাটফর্ম অতএব এই যে দলমতের ভিতরে হিংসা ঢুকে যাওয়ার কারণে ওই দলমতের অনুসারীরা এরাও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যায় কি যায় না? অতএব হিংসা বর্জন না করা পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। 5টা পয়েন্ট বুঝতে পেরেছেন? চলুন আর 5টা পয়েন্ট ইনশাআল্লাহ মিথ্যার বিষয় বলবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না? আর এই তাকবীর বাবাজি আমার ওয়াজ একটু অন্যরকম, সাপও মরবে না লাঠিও ভাঙবে না ওরকম ওয়াজ আমি পারি। একটা লম্বা ঘটনা বলে দেবো না, এমনি চোখ দিয়ে পানি আসবে আমি পারি, কিন্তু বিশ্বাস করুন মানুষের কাছে ঋণী। কি দিলাম আর কি পেলেন? ধোঁকা দিতে আসেনি। আল্লাহ আমাকে প্যান্ট শার্ট পরিয়ে অন্য আমার সাথী ভাইদের মতো ঘোরাতে পারতেন। আমার সঙ্গে যারা পড়াশোনা করে স্কুল লাইফে তারা আজকে প্যান্ট শার্ট পরে ঘোরে। আপনাদের খেদমাতে আমাকে দুটো কথা বলাচ্ছেন, এইটুকু আমার কাছে আমানত, আমি আপনাদের কি কি বোঝাতে পারছি। হিংসা করে তো কোনো লাভ হবে না, মানুষকে মানুষ হতে শেখাই। আমি মরে যাব, আমার কর্মটা মানুষের মধ্যে থাকবে, আমার কথাবার্তা মানুষের মধ্যে থাকবে। আমি যতই মানুষের কাছে ভঙ্গিমা করে ভালো সেজে ঘুরি, আমার ভিতরের রোগটা আস্তে আস্তে মানুষ বুঝবে। কথা ঠিক না বেঠিক?
আল্লাহ আমাদের সবাইকে ভিতরের আভ্যন্তরীণ চিন্তাধারাকে, ভিতরের মানসিকতাকে, আমাদের ভিতরের চরিত্রকে পবিত্র করার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে আমি আবার আলোচনা দ্বিতীয় পর্বে চলে আসবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अले सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক মহব্বত করেন। এই জন্য তো আমার আল্লাহ বান্দা বান্দিকে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরণ কার কখন হবে আমরা কি কেউ জানি? মরণ কখন হবে যদি না জানি, জীবনটা কাল থেকে পরিবর্তন করব এই চিন্তাও করা যাবে না। কাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, জীবনটাকে পরিবর্তন করার মানসিকতা এখনই তৈরি করা দরকার আছে না নেই? মসজিদে যেতে গেলে যেমন কিনা পবিত্র পোশাকে যেতে হয়, আল্লাহ জান্নাতে যেতে গেলে চরিত্র পবিত্র করতে হয়। বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করেন, কুটুম বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করেন, বেই বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করেন। আল্লাহ জান্নাতের মেহমান হতে গেলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে নিজের চরিত্রকে পবিত্র করে এই জীবনটাকে একটু আমাল দিয়ে সাজানো দরকার আছে না নেই? যেমন হিংসা ঢুকে গেছে মানুষের মধ্যে, হিংসা হিংসা ছাড়া যেমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হচ্ছে, আজ মানুষের মধ্যে মিথ্যার পরিমাণ বেশি হয়েছে না হয়নি? হিংসার 5টা পয়েন্ট তুলে ধরেছি, মিথ্যার 5টা পয়েন্ট তুলে ধরি। আপনি মানুষ, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। এমনও কিছু মানুষ আছে তার কর্মের কারণে আল্লাহর তরফ থেকে নিজে নিজে লানতের দরজা খুলে নেয়। আল্লাহ লানত যদি কারোর উপরে হয়, তার কর্মের গুণে যদি মিথ্যা কথা বলে বলে আল্লাহ লানত প্রাপ্ত হয়, দুনিয়ার কোন হুজুর ওই তাবিজ দিয়ে আল্লাহ লানতকে বন্ধ করতে পারবে না। আল্লাহর কোরআনুল কারীম যেখানে স্পর্শ ঘোষণা করেছে মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত, ওই মিথ্যাবাদীর
উপরে কি আল্লাহ শান্তি এনে দিতে কেউ পারবে? ও ভাইরা বাবাজিরা, মুনাফিকের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। আল্লাহ নবী বললেন মিথ্যা কথা হলো গুনার মা। আজ কত রকম ভাবে মানুষ মিথ্যা বলে। এমন কিছু মানুষ আছে এমন বাদ অভ্যাস, কথায় কথায় মিথ্যাও বলে, অনার্থক বিনা কারণে কিরে আর কসম খায়। আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, ছেলের কিরে, মসজিদের কিরে, মনে হবে যেন কিরে খাওয়া ফুরন নিয়ে রেখেছে। বাপের কিরে খাওয়া যাবে না, মায়ের কিরে খাওয়া যাবে না, সন্তানের মাথায় হাত দিয়ে কিরে খাওয়া যাবে না। যে কোনো অনার্থক কোনো কারণ ছাড়া আল্লাহর নামের কসম খাবেন, এটা ইমানদারের পক্ষে সম্ভব নয়। শরীয়ত অনিবার্য কারণে যেখানে কসম খেতে বলেছে ওই সমস্ত জায়গা ব্যতীত অনার্থক আল্লাহর নামের কসম করা যাবে না। আর আল্লাহর নামের কসম ভঙ্গ করলে তার কঠিন কাফারা আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, কত কঠিন জিনিস মিথ্যা, কত খারাপ জিনিস মিথ্যা। কথা হলো গুনার মা। আজ প্রত্যেকটা মানুষ আমরা নিজের জীবন নিয়ে অ্যানালাইজ করি, দেখবেন কত রকম ভাবে মানুষ মিথ্যা বলে। ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। মাল বিক্রি করছেন, মাল বিক্রির ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। কোন ঘটনার সাক্ষী হয়ে গেলেন, ওই ঘটনা হুবহু আপনাকে সাক্ষী দিতে হবে। পয়সা খেয়ে আপনার বক্তব্য পাল্টাতে পারবেন না। ও ভাইরা বাবাজিরা, আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। 5টা পয়েন্টের 1 নাম্বার পয়েন্ট তুলে ধরি। এই দুনিয়া অনেক আমার বাবাজিরা ভাইয়েরা ব্যবসা করে কি করে না। মাল আপনি কিনে আনেন এক দামে, কিছু লাভে ওই মালটা বিক্রি করা হয় কি হয় না। অতএব ব্যবসার উদ্দেশ্য হলো লাভ করা। আপনি ইনসাফের সঙ্গে লাভ করলে ভালো। অতএব একটা মাল যদি আপনি সীমিত লাভে বিক্রি করেন, মানুষ উপকৃত হয়, আপনার প্রতি মানুষের ভরসা আস্থা বেড়ে যায়, ব্যবসাটা স্থায়ী হয়। আল্লাহ দয়াময় ব্যবসার ভিতরে বরকত রেখেছেন না রাখেন নাই? আমরা ইনকাম করি, যত রকম ইনকামের রাস্তা আছে সব থেকে আমার আল্লাহ বেশি বরকত ঢেলে দিয়েছেন ব্যবসার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। একটু খুলে বুঝিয়ে দেই, একটা চাকরিজীবী মানুষ তার বেতন যদি মাসে 1 লাখ টাকাও হয়, ওই লোকটা 50 বিঘে জমি কিনতে পারে, ওই লোকটা 5 তলা ফ্ল্যাট বানাতে পারে, ওই লোকটা 1 কোটি টাকার মালিক হতে পারে। 2000 5000 কোটি টাকার মালিক হবে না? হবে? 1 লাখ টাকা যদি বেতন হয়, ওই লোকটা খুব জোর একটা ভালো ঘর করবে, 20-50 বিঘা জমি কিনবে, 1 কোটি 2 কোটির মালিক হবে। 5000 10,000 কোটি টাকার মালিক চাকরির টাকায় হবে না। গোটা বিশ্বের মধ্যে সব থেকে 10 জন ধনী যারা, এদের জীবন দেখবেন একটাও কেউ চাকরিজীবী না, সবকটা ব্যবসায়ী। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত রেখেছে না রাখি নাই? হালাল ব্যবসা করেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছেন, সুদটাকে হারাম করেছেন। কিন্তু ব্যবসায়িক আখাদ্য উদ্দেশ্য নয়। আমরা মাল কিনে আনি, দোকানদার বিক্রি করছে, একটা দাম বলি, যেই খরিদ্দার বলে ভাই কিছু কম নাও, তখন বলে ফেলে আল্লাহর কিনে ভাই একটা টাকায়, যে টাকায় কেনা তার থেকে কিছু বাড়িয়ে বলে আল্লাহর কিনে এই টাকায় কেনা, অথচ কিনেছে আলাদা দাম। কিনে খেয়ে বলছে আলাদা দাম। একটা সবজি হলো 8 টাকা কিনে, সবজি 10 টাকা দাম বলেছে, খরিদ্দার চলে যাচ্ছে, ওকে বলছে আল্লাহর কিনে ভাই 9 টাকায় কেনা। তাই ইমানদার একটা টাকা লাভের জন্য আল্লাহর নাম ব্যবহার করে, এটা হতে পারে? আল্লাহ থেকে মহান একজন ইমানদারের কাছে আর কিছু হতে? আল্লাহর কিনে খাওয়াটা যেন কিছুই না, আল্লাহর কসম খাচ্ছে ওর কাছে যেন কিছুই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বরং আপনাকে কষ্ট দেওয়া নয়, আপনি তো আপনার কর্মের কারণে মিথ্যা বলে আপনি লাআনতের দরজা খুলে দিচ্ছেন, আর শুধু বলছেন আর ব্যবসায় বরকত নেই। হালাল পথে চলুন, হালাল পথে ব্যবসা করুন, বরকত দেবার মালিককে আল্লাহ। আজ ব্যবসায় বরকত নেই কেন? ম্যাক্সিমাম ব্যবসার ভিতরে আমাদের মিথ্যা ঢুকে গেছে। গেছে না যায়নি? গেছে না? অনেক সময় আমরা পাইকারি মাল বিক্রি করি। কি করি? পাইকারি মাল বিক্রি করি। এই যে ব্যবসায়ীরা কেনে 1 দামে আর বিক্রি করে 1 দামে, খরিদ্দার কম দাম বললে বেশি লাভের আশায় মিথ্যে করে কসম খায় না? এটা একটা পয়েন্ট, বুঝতে পেরেছেন? 2 নাম্বার পয়েন্ট। অনেক সময় সবজি চাষ করেন বা কোনো জিনিস, ধান চাষ করেন, বস্তা ভর্তি করেন বা গাছা ভর্তি করেন, কি বলে ওই বাজরা না কি বলে, হ্যাঁ, কপি, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন ভালো করে সাজালেন, স্যাম্পেল গুলো উপরে খুব চকচকে আর ঝকঝকে, ভিতরে কিছু ছাঁট মাল।
বাজার রেটটা খুব হাই, উপরে ঝকঝকে চকচকে দেখে একজন ক্রেতা এসে বলছে ভাই কত দিলে হবে, বলে আপনি বলুন। ও যে দামটা বলেছে যে কিনবে একটু হাই রেট বলেছে, দেখছে বাজার রেট আজ খুব ভালো। এখন যদি খদ্দেরটা ফসকে যায় এত টাকায় মালটা বিক্রি নাও হতেও পারে, বলছে ভাই একটু কম করে নিলে হয় না? আচ্ছা কম না হবে না, ঠিক আছে। তো এখন উপরে যা দেখছি ভিতরে ঠিক আছে তো, একটু ইমানি পরীক্ষায় পড়ে যায়, তো রাজি হয়েছে। এখন এই যে ভিতরে ঠিক নেই তাহলে নেবে না। সত্যি কথা বলতে গেলে মালটা বিক্রি হয়তো নাও হতে পারে। তখনও বলছে আল্লাহর কি রেখে বলছি ভাই উপরে যেমন ভিতরেও। সন্ধ্যাবেলা বলছে এই দুটো চা বের করে দে তো। সন্ধ্যাবেলা বসে আছে দোকানদারে মনে হয় ফেরেশতা, চার দোকানে সন্ধ্যাবেলা গল্প করছে, মনে হয় ফেরেশতা গল্প করছে। দুপুরবেলা একটা ইমানদারকে ঠকিয়ে এসেছে, আল্লাহর নামের কসম খেয়ে ধোকা দিয়ে এসেছে। 50 কিলো মালে 1 কিলো ছাট মাল ঢোকানোর কি দরকার? কি গো, ওই 50 কিলো মালে 1 কিলো ছাট মাল ঢুকে আপনার লাভটা কি হলো? আপনার মালটা তো ফ্রেশ, 4টে কানা বেগুন না দিলে কি লাভ হতো? আপনার কি ক্ষতি হয়ে যেত? নিজে খেয়ে নিতে পারতেন, না হলে এমনও গরিব মানুষ আছে ভালোবেসে দিতে পারতেন। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? তারপরে বলি খারাপ জিনিস মানুষকে দিতে নেই, খারাপ জিনিস মানুষকে দিতে নেই। অনেক সময় খুব ক্লোজ মানুষ হলে সে সেই মানসিকতার মানুষ না, হয়তো ভালো জিনিসও তাকে দেই, একদিন খারাপ জিনিসও ভালোবেসে না, সেটা আলাদা কথা। সব সময় খারাপ জিনিস বলে মানুষকে দেব এই মানসিকতাও ভালো না। মনের পছন্দের জিনিসটাই মানুষকে দিতে হয়, কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব আমাদের জামা কাপড় ঝকঝকে চকচকে, আমাদের জামা কাপড় কত দামি হোক না কেন, ঘর বাড়ি যত চকচকে ঝকঝকে হোক না কেন, আমরা মানুষকে ঠকাচ্ছি, কথায় কথায় মিথ্যা বলছি, আমাদের উপর থেকে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা সরে যাবে। মিথ্যা কথা বলার কারণে আমাদের উপরে আল্লাহ পাকের লানত আসবে। আজ দেখবেন বরকত জিনিসটা যেন সব জায়গা থেকে উঠে যাচ্ছে। বরকত উঠে যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের ভিতরে সততার অভাব দেখা দিয়েছে না দেয়নি। ও ভাইরা বাবাজিরা, 3 নাম্বার পয়েন্ট তুলে ধরছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন হয়তো আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ ঝগড়া বেঁধে গেল, মারামারি হয়ে গেল, আপনার ছেলে হোক আর জামাই হোক, ভাইপো হোক আর ভাই হোক, দলের লোক হোক আর অন্য দলের লোক হোক, ওই বিচারে যদি আপনাকে সাক্ষী হিসাবে ডাকা হয়, আপনি মিথ্যা সাক্ষী পেশ করতে পারবেন না। আপনার ছেলের উপরে যেই সাজা আসুক না কেন, আপনার সত্য কথাটা বলতে হবে, এটা হলো ইমানদারের দায়িত্ব। আজ ম্যাক্সিমাম বিচার হয় টাকায়, যার মাল বেশি, যদি 10,000 20,000 বিচারককে ঘুষ খাইয়ে দেওয়া যেতে পারে, বিচারটা পাল্টে যায় কি যায় না, তার সাদাটা নরম হয়ে যায়। দেখবেন কিছু মানুষ টাকা খেয়ে ঘুষ খেয়ে এমন ভাবে পাল্টি খায়, এমন ভাবে মিথ্যা সাক্ষী দেয়, মনে হবে ওর মিথ্যা সাক্ষী দেখা দেখে মনে হবে শয়তানও লজ্জা পাচ্ছে। ওর যা পাল্টি খাবার স্টাইল, মনে হবে শয়তানও লজ্জা পাচ্ছে। আপনারা ভাইরা, আমরা 500 টাকায় বিক্রি হয়ে যায়। ক টাকায়? 500 টাকায় বিক্রি হয়ে যায়। আমরা শুধু বলছি এই মুসলমানের দিনকাল ভালো না। আসলে মুসলমানের জিন্দেগির মধ্যে ভেজাল ঢুকে সেইটুকু জানা দরকার আছে। মুসলমানের দিনকাল জীবনে ভালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, অন্যের পায়ের ধুলো হয়ে বেঁচে থাকা জাতি না। আজ আমাদের কর্মের গুণে অন্যের পায়ের ধুলো হতে হচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ায় মানুষ যত পাওয়ার অর্জন করুক, অ্যাটম বোমের পাওয়ার, যুদ্ধ জাহাজের পাওয়ার, পরমাণু শক্তির পাওয়ার, যত সেনা সৈন্যের পাওয়ার, ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ার টেক খায় না। ইমানি পাওয়ার হলো সুপার পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, অনেক অস্ত্র শস্ত্র এসেছিলেন নাকি? ভারতের জমিনে ইসলাম কায়েম করতে তার কাছে একটা পাওয়ার ছিল, ওটা হলো ইমানি পাওয়ার। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বাবজিরা ভাইরা, যুগ যুগ ধরে ইসলাম ধর্মাবলম্বীরা ইমানি পাওয়ারে মাথা উঁচু করে বেঁচে আছে। এটা আখেরি জামানা। যত দিন যাচ্ছে আমাদের ইমানি পাওয়ার দুর্বল হয়ে যাওয়ার কারণে অন্য অন্য মানুষেরা তারা বুঝতে পেরেছে এর ভিতরে সব ঢন্ডন হয়ে গেছে, মাল সব সাজানো। কি বুঝেছে? মাল সাজানো, লোক রে দিচ্ছে, খবর হয় না। যে লোক রাখছে তার পিছনে আমার একটা ভাই বলছে কাজটা করে দে। যে লোক রাখছে আমার এক জাত ভাই, ওকে বলছে কাজটা করে দে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম মানুষকে মানুষত্ব বোধ শেখায়, মানুষ হতে শেখায়। যদিও কোনো ভাগাভাগি করছি না, আমরা মুসলমান, আমাদের ধর্ম আমরা পালন করব। একজন হিন্দু ভাই তার ধর্ম সে পালন করবে, একজন খ্রিস্টান তার ধর্ম সে পালন করবে, একজন ইহুদি তার ধর্ম সে পালন করবে। কিন্তু আমরা মানুষ হিসাবে মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা রাখবো, এইটুকু দরকার আছে না নেই? আমরা কারোর শত্রু নয়, কিন্তু আমাদের জীবনে আমালের ঘাটতি হওয়ার কারণে আমরা আমাদের সম্মান ইজ্জতটা ধরে রাখতে পারি নাই। বোঝাতে চাইছিলাম, মিথ্যা কথা বলায় জাতি অভ্যস্ত হয়ে গেছে। আজ আমরা মিথ্যাও বলি, অনার্থক কসমও খাই। ইমানদার 500 টাকায় বিক্রি হওয়া জাতি নয়। একজন ইমানদারের কথা তুলে ধরি, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদের তুলে ধরি। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবী হুজুর আমার যখন হায়াতে ছিলেন, রোম সম্রাটের কাছে চিঠি লিখে আমার নবী চিঠির মাধ্যমে রোম সম্রাটকে দিনের দাওয়াত দিয়েছিলেন। ওই রোম সম্রাটের কাছে আল্লাহ নবী সরাসরি যায়নি, আল্লাহ নবীকে সরাসরি রোম সম্রাট দেখেননি। আল্লাহ নবী চিঠি পাওয়ার পরে সে ঈমান গ্রহণ করেন নাই। আমার নবীর হাতের চিঠি তার কাছে প্রেরণ করা হয়েছিল। তবে চিঠি পাওয়ার পরে ইসলাম ধর্ম সম্পর্কে, আমার নবী সম্পর্কে, নবী সাহাবাদের ঈমান সম্পর্কে সে যথেষ্ট জানা বোঝা করেছিল। কিন্তু একটা সময় এসে গেল, আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনকালে আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে 17 জনের একটা কাফেলা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। রোম সম্রাটের মনে প্রশ্ন উঠল যে মুসলমানদের যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমায় চিঠি পাঠিয়েছিলেন। আমি শুনেছি তানার সাহাবাদের ঈমান বড় মজবুত। মুসলমানরা তাদের জান দিয়ে দেয়, তাদের মাল দিয়ে দেয়, সর্বস্ব দিয়ে দেয়। তারা আল্লাহ বলা হয় না, রাসূল বলা হয় না, তারা দুনিয়ায় কোনো অশান্তিমূলক কাজ করে না। তাদের জীবন যাপনটা সুন্দর, তাদের আখলাক সুন্দর, তাদের চালচলন সুন্দর। দুনিয়ার সব থেকে খারাপ মানুষ যখন ইসলাম মেনে নেয়, ওই মানুষটা জীবনটা সম্মানী আর পবিত্র হয়ে যায়। ঈমান পরীক্ষা করার জন্য 17 জনের কাফেলা বন্দী হয়ে গেল। রোম সম্রাট খবর লাগাতে লাগলো এই 17 জনের মধ্যে নেতাকে, এই 17 জনের নেতৃত্ব দিচ্ছে তিনি কে। খবর নিয়ে দেখা গেল ওই 17 জনের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। যুবক বয়স, যেমন শরীরের চেহারার গঠন তেমনি চেহারার সৌন্দর্য, তেমনি চেহারা থেকে নুরানিয়াত নূরের মতো চমকায়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। রোম সম্রাট বলতে লাগলো, হে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই, আমি আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই, আর আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমায় দিয়ে দেবো। শর্ত হলো একটা, ঈমানের কলেমাটা ত্যাগ করে দিতে হবে, আল্লাহকে অস্বীকার করে দিতে হবে, নবীকে অস্বীকার করে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, আপনার পুরো সাম্রাজ্য যদি আমায় দিয়ে দেন, আপনার মেয়েকে আমার সঙ্গে যদি বিবাহ দেন, আমি এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আর রাসূলকে আমি ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করা জিনিস না। আল্লাহর নবীকেও কাফেররা এসে নবীর চাচা আবু তালেবের কাছে বলেছিল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, মক্কার সবথেকে সুন্দরী নারী যদি চাও তাইকে দেবো। টাকা চাই তো টাকা দেবো, নেতা হতে চাই নেতা বানাবো, কিন্তু নেতা বলে মানবো, ইসলাম প্রচার চলবে না।
আল্লাহর নবী চাচা জানের মুখের পানে তাকে বলে, চাচা জান, ওই মক্কার কুরাইশরা, কাফেররা, ওরা তো আমাকে নেতা বানাবে বলছে, সুন্দরী নারী দেবে বলছে, ধনী বানাবে বলছে, ওরা কি পারবে আসমানের চাঁদটা আমার হাতে এনে দিতে? ওরা কি পারবে আসমানের সূর্যটা আমার হাতে এনে দিতে? ওরা পারবে না। তারপরেও ওরা যদি এনেও দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর বলেছিলেন, রোম সম্রাট, আমাকে কিনতে পারবেন না। একটা মানুষ যখন সহজে না মানে তাকে মানুষ প্রেসার ক্রিয়েট করে। কি করে মানুষ? কি বলে, সোজা আঙুলে ঘি ওঠে না তো আঙুলটা বেঁকাতে হবে, বলে না? কি বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। ইমানদারকে বেঁকা আঙুল দিয়েও নত করানো যায় না, এটা ইমানি পাওয়ার। বলুন না সুবহানাল্লাহ। ওহ, আমাদের কওমের মানুষ, তারা যদি বড় পদে থাকে, থাক না, গর্ব করে বলবো আমার একটা ভাই। কেন হিংসা করব? নেতৃত্ব দেন না, কেন হিংসা করব? আপনি আমার একটা ভাই। তো মাঝে মাঝে কষ্ট কি লাগে জানেন? মিথ্যাগুলো গুছিয়ে গুছিয়ে নিউজ চ্যানেলে এমন করে বলে, মনে হবে মিথ্যা কথা বলে পিএইচডি করেছে। জাতির বিরুদ্ধে গেলে আর যায় আসে না, নিজের পথটাই বড় মনে হয়। কথা ঠিক না বেঠিক? আঘাত দেওয়া কাউকে উদ্দেশ্য নয়। আমি রাজনীতির কথা বলি না, রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা। হুজুর হতে গেলে মদখোরের হুজুর, সুদখোরের হুজুর, জেনাখোরের হুজুর, লটারিখোরের হুজুর, নামাজির হুজুর, নেতাদের হুজুর, সকলের হুজুর না। একটা মাহফিল হলে অনেক দল করা মানুষ থাকে, অনেক রাজনৈতিক লোক তো আসতে পারে। কেন? এটা এখানে কোনো দল নিয়ে জলসা নয়। জলসাটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার রাস্তা, জলসা। কথা ঠিক না বেঠিক? এই জন্য হুজুর হতে গেলে খেয়াল রাখতে হবে। আমাকে সবাই হুজুর বলে, আরেকজনকে আলেমকে সবাই হুজুর বলে। হুজুর একটা সম্মানার্থে বলা হয়। কথা ঠিক না বেঠিক? সম্মান সূচক বাক্য হুজুর বলে সম্বোধন করে। আমি কাউকে আঘাত দেবো, কাউকে ছোট করবো, ইসলামের শিক্ষা দেইনি। আঘাত লাগে তখনই মনের মধ্যে, কষ্ট হয় তখনই মনের মধ্যে, যখন মিথ্যা কথাগুলো গুছিয়ে জাতির বিরুদ্ধে বলে। আমার একটা ভাই, সে পুঁতে যাচ্ছে আর আমি তার বিরুদ্ধে মিথ্যাটা আমি গুছিয়ে গাছি বলছি, এটা খারাপ লাগে। আজকে সর্বস্তরে উপর থেকে নিচ পর্যন্ত মিথ্যা ঢুকে গেছে না যায়নি? গেছে না যায়নি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। রোম সম্রাট মনে মনে করলো, ভালোভাবে অপাত দিয়ে যখন মেনে নিল না, মনে হয় একটু প্রেসার ক্রিয়েট করলে মেনে নেবে। দেখবেন মানুষের জীবনে যৌবন বলে একটা জিনিস আছে না নেই? একটা জেলখানা সেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো। সুন্দরী একটা রমণীকে সুন্দর সাজে সুসজ্জিত করে, অর্ধনগ্ন করে তাকে দায়িত্ব দেওয়া হলো, কোন রকম ভাবে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হতে হবে। ওই সুন্দরী রমণী সুসজ্জায় সজ্জিত হয়ে, অর্ধনগ্ন হয়ে, শরীরের সৌন্দর্য প্রকাশ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কাছে এসে প্রস্তাব দেয়, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সঙ্গে তুমি যদি এই খারাপ কাজে লিপ্ত হতে পারো, তোমাকে জেল মুক্তি করে দেওয়া হবে, তুমি অফারটাকে মেনে নাও। বহু চেষ্টা করার পরে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে জিনা করা তো অনেক দূরের কথা, তার চেহারার দিকে একবার ভালো করে দেখেন নাই। রোম সম্রাটকে গিয়ে ওই সুন্দরী রমণী বলেছিলেন, আপনি কার কাছে পাঠিয়েছেন? যে মানুষটা আমার সঙ্গে খারাপ কাজ করা তো অনেক দূরের কথা, ওই মানুষটা একবারের জন্য আমার চেহারার দিকে ভালো করে দেখে নাই, ঈমান বিক্রি করে নাই। 3 দিন 3 রাত পর্যন্ত খাদ্য পানি বন্ধ করে দেওয়া হলো। একটা মানুষ খাদ্য পানি ছাড়া বাঁচা বড় কঠিন। রোজার মাসে একটু গরম ছিল, বিগত রমজান মাসে একটা মানুষ, গরিব মানুষ, না খাটলে খাওয়া হয় না। রোজা রেখে কষ্টের কাজ করার পরে একটু পানি পিপাসা বেশি পায় কি পায় না। একটা দিনের ব্যবধান, মাথার ধারে পানি নিয়ে সেহরি রক্ত শেষ হওয়ার আগে কলিজা ভরে খেয়ে নেই, কিন্তু ইফতারির টাইম আসার আগে আগে মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। 3 দিন 3 রাত পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই। 3 দিন পার হয়ে যাবার পরে শুকরের গোশত আর মদ দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো, এটা তোমার জন্য বরাদ্দ, এইটুকু তুমি খেয়ে নাও। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন, আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন,
বলেছেন, আল্লাহ যেটা নিষেধ করে দিয়েছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না খেয়ে মারা যাব, আমি শহীদ হয়ে যাব, আমার জান দিয়ে দেব, একটুখানির জন্য হলেও আমি শুকরের মাংসর মদটা সামান্য ভক্ষণ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাট দেখলো পরীক্ষা এখন শেষ হয়নি, ফুটন্ত তেল বড় কড়াইয়ে গরম করা হলো। মাছ ভাজি না আমরা ছাকা তেলে বলে, 1 লিটার তেলে যদি দুটো মাছের দাকা হয়, মাছের দাকা দেওয়া হয় ছোট ছোট, কিরকম ছাকা তেলে ভাজা বলে। হালকা তেলে ভাজি, কড়াইয়ে তেল থাকে না, আর পুরো তেলের উপরে মাছ ছেড়ে দেওয়া হয়। 17 জনের মধ্যে একজন বন্দীকে হাত পা বেঁধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের সামনে ওই ফুটন্ত কড়াই দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। রোম সম্রাট চোখের দিকে চেয়ে চেয়ে বলেছিল, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবারে মরণের ভয়টা এইবারে বাস্তবে করছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রোম সম্রাট বলতে লাগলো, আমি বুঝেছি এইবারে তোমার মনে ভয় এসে গেছে, এবারে হলো তোমার পালা। দেখো দেখো, তুমি ইসলামটা কি ত্যাগ করে দেবে, এই ফুটন্ত তেলে ফেরাই হবে, তোমাকে ভাজা করব, কোন সিদ্ধান্ত তুমি মেনে নেবে? চোখ ভরা পানি দেখে রোম সম্রাট বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি মরণের ভয়ে তুমি কাঁদছো। রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয় করে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই ফুটন্ত তেল দেখে মরণের ভয়ে কান্নাকাটি করে না। আমার আল্লাহ কোন শহীদকে অতক্ষণ পর্যন্ত মওত দেন না, জীবিত অবস্থায় আমার আল্লাহ যতক্ষণ না তাকে আল্লাহর জান্নাত না দেখায়। প্রত্যেকটা শহীদের শাহাদাতের মুহূর্তে আল্লাহর জান্নাতটা তাদের সামনে ধরা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভাই শহীদ হয়ে গেছে, ওই ভাইটা বড় সৌভাগ্যবান, হাসরের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে উঠবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কান্নার কারণ মরণের ভয় নয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ দয়াময় তিনি যদি আরো 100টা জীবন দিতেন, আর আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 বার যদি এই ফুটন্ত তেলে ভাজা হতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আরো জোরে বলুন ও ভাইরা বাবাজিরা, একে বলে ইমানি পাওয়ার, একে বলে ইমানি শক্তি, একে বলে নীতির উপরে মজবুত, একে বলে আল্লাহকে মানা, একে বলে নবীর মহাব্বত। রোম সম্রাট বলেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবনে মানুষ দেখেছি, তোমার মতো এমন ইমান মজবুত মানুষ আমি জীবনে দেখিনি। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার মনে হয় তোমার কপালে একটা আমি চুমা দেই। বলেছিলেন, আপনি আমাকে ফেরাই করেন, আমার আপত্তি নেই, আপনি আমার কপালে চুমা দেবেন না। বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো বলো তোমার কি দাবি? তোমার দাবি আমি মেনে নেব, তবে আমার মনে হয় তোমার কপালে একবার আমি চুমা দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমার সাথী সঙ্গী যাদেরকে বন্দী করে রেখেছেন সবাইকে নিঃস্বার্থ যদি মুক্তি দিতে পারেন, সেই শর্তে আমার কপালে চুমা দিতে পারেন। শর্তে রাজি হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই কপাল মোবারকে রোম সম্রাট চুমা দিয়ে ছেড়ে দিল। রোম সম্রাটের কাছ থেকে ফিরে চলে আসলো। ও ভাইরা বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। রোম সম্রাটের হাত থেকে ফিরে আসা সহজ নয়। ঘটনা শুনে আর থাকতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর গলাটা জড়িয়ে ধরে কপাল মোবারকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর হুজুর সেদিন বলেছিলেন, আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের দরকার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপালে একটা করে চুমা দেওয়া। নীতি কি ছিল? আজ আমাদের নীতি কোথায়? নীতিকে কবর দিয়েছি, নীতিকে নিজে নিজে জবাই করেছি। নীতি বলে কি জিনিস আর নেই। মিথ্যে কথা না বললে পেটের ভাত হজম হয় না, পেটে হিংসা ভরা,
ওই নিয়ে আল্লাহর ওলিদের নামে হিংসা, ওই নিয়ে ভালো মানুষের পিছনে হিংসা। মিথ্যা বলছে তো বলছে, কোনো ব্যাপার না, আমার জাতি পুঁতে যাক গর্তে যাক, যা আসে না, আমি যা থাকি ঠিক থাকলে ঠিক আছে। কি গো বাবাজিরা ভাইরা, সর্বস্তরে মিথ্যা। দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো, তিনটে পয়েন্ট বলেছি না, তিনটে বলেছি না, আর দুটো বাকি আছে ইনশাআল্লাহ। এটা তাকবীর দান তো না, এই তাকবীর আলোচনা রাগ করছেন নাকি? আমি আপনাদের দিন শরিয়াতের কিছু হারাম হালালের পার্থক্য বোঝাচ্ছি, আপনাদের কিছু কথা সমাজের যে খারাপ চিত্রগুলো তুলে ধরে বোঝানোর চেষ্টা করছি, আমাদের ভালো হবার রাস্তাগুলো তুলে ধরছি, যাতে আমাদের জীবনে পরিবর্তন আসে, এইটুকু চিন্তাধারা নিয়ে। কথা কি বুঝতে পারছেন বাবজিরা ভাইরা? এই যে মানুষ কত রকম ভাবে মিথ্যার শিকার, কত রকম ভাবে মানুষ মিথ্যা বলছে। আজকে একটা মানুষ কারো শোনা কথা শতভাগ যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না, শুনে আবার সুন্দর করে গুছিয়েই মিথ্যা করে বলে, বলে কি বলে না। অনেক মা বোনেরা আছেন, সম্মানিত মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, শোনা কথা খুব গুছিয়ে বলতে পারে। অনেক মা আছে না, তিলকে সুন্দর করে তাল করে, তিলকে ঘটনা একরকম, কেউ একটু হালকা করে বাদ দিয়ে বলে উমুকের মেয়ে নাকি পালিয়েছে। মুনাফিকদের চক্রান্ত একটু কঠিন হয়, উমুকের মেয়ে নাকি পালিয়েছে, পুরোপুরি বললি বাদিয়ে রেখেছে। এ চাচিমার ভাবি বেলা 10টার আগে 10 জনকে বলেছে, শুনেছিস ওর মেয়ে নাকি রাত্রে চলে গেছে, সারা গ্রাম হয়ে গেছে উমুকের মেয়ে পালিয়েছে। আদি এরকম কোনো ঘটনা নেই, আছে না নেই? আছে না? শতভাগ যাচাই বাছাই না করে শোনা কথা মিথ্যা প্রচার করা, মিথ্যা প্রচার করা যাবে না। অবাক হয়ে যায়, আজকে আমাদের সব উন্নতি হচ্ছে, চরিত্রের উন্নতি হচ্ছে না, আমলের জিন্দেগির উন্নতি হচ্ছে না। আপনি একটা ভালো পরিবারের মেয়ে, আপনার বাবার সম্মান আছে, আপনার স্বামীর সম্মান আছে, আপনার শ্বশুর বাড়ির মানুষের লোকজনের সম্মান আছে, হঠাৎ যদি আপনার নামে কেউ জেনার তহমত দেয়, আপনার মনে কষ্ট হবে। আপনার ছেলের নামে যদি চুরির অপবাদ দেয়, আপনার নামে কষ্ট হবে। আপনার বাবাকে কেউ যদি খারাপ অপবাদ দেয়, আপনার নামে আপনার মনে কষ্ট হবে। অতএব আপনি যার শোনা কথা যাচাই বাছাই না করে গুছিয়ে গাছিয়ে প্রচার করলেন, সে একটা মানুষ, অতএব সে যদি সেই কাজের কাজী না হয়, আপনি তার নামে মিথ্যা প্রচার করলেন, তাকে কষ্ট দিলেন, তার হক নষ্ট করলেন। বান্দার হক নষ্ট করা এত কঠিন তো না। 70 বারো যদি হজ করেন, 70টা মসজিদ যদি করে দেন, আল্লাহর কাছে এটা মাপ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, লাস্ট পয়েন্ট তুলে ধরছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এটা হলো লাস্ট পয়েন্ট। কত রকম ভাবে মানুষ মিথ্যার মধ্যে জড়িয়ে গেছে। আজকে একটা ইমাম, তার নামেও মানুষ মিথ্যা প্রচার করে কি করে না। আগে একটু ঘটনা আপনাদের ক্লিয়ার করে দেই, বাস্তবটা একটু গুছিয়ে তুলে ধরি, আপনাদের বোঝাতে সুবিধা হবে। আল্লাহর নবী হুজুর আমার সোনা জমানে বললেন, বাবা সাহাবীরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না। এই কথার অর্থ কি? আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, জামাতে নামাজ পড়বেন, মসজিদে গিয়ে ইমামের পিছনে ইক্তেদা করে ফরজ নামাজটা, বাকি সুন্নাত নফল নামাজ আপনি কখনো কোনো প্রয়োজনে মসজিদে পড়ে দিলেন। তবে মাঝে মাঝে সুযোগ হলে বাড়ি পড়া দরকার আছে না নেই? আছে না নেই? এই জন্য নবী আমার সোনা জমানে বললেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না। ঘরে যদি দাদু নামাজি হয়, দাদিমা নামাজি হয়, আব্বা নামাজি হয়, মা নামাজি হয়, পরিবারের মানুষরা নামাজ পড়ে, ওই ঘরে ছোট ছোট ফুটফুটে সোনার মানিক বাচ্চাগুলোর মনের মধ্যে নামাজের মহাব্বত তৈরি হয়। নামাজ কি জিনিস, নামাজ জানার আগ্রহ বাড়ে, নামাজ শেখার মতো চেতনা বৃদ্ধি হয়। একটা 5-6 বছরের বাচ্চা প্রকৃত পক্ষে নামাজ কি অতটা বুঝতার হয়নি। আব্বা নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে আব্বার সামনে গিয়ে সিজদায় চলে যায় কি যায় না। অতএব নামাজ মসজিদে পড়েন, ফরজ নামাজ, কখনো কোনো দরকারে মসজিদে পড়ে দিলেও নামাজ নফল সুন্নাত হয়ে যাবে, কিন্তু ঘরেও পড়া দরকার আছে না নেই? আছে না নেই? দয়ার নবী, মায়ের নবী হুজুর আমার হলেন মসজিদে নববী শরীফের ইমাম। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন। আল্লাহ নবীর সাহাবারা আযান শোনার সাথে সাথে সোনার দোকান খুলে রেখে, কাজকর্ম ফেলে রেখে, সব কিছু ছেড়ে রেখে আযান হয়ে গেলে সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে
কাতারে জায়গা নেব, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো। আল্লাহর নবী হুজুর আমার ইমাম হয়ে নামাজ পড়াতেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে সাহাবায়ে কেরামেরা এতটা বেশি তৃপ্তি পেতেন, আমার নবীর সঙ্গে সঙ্গে রুকু করতেন, আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে সিজদা করতেন, আমার নবীর সঙ্গে পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী ফজর সুন্নতি কেরাত হলো প্রথম রাকাতে আল্লাহ নবী 30টা আয়াত পড়তেন, আল্লাহ নবী দ্বিতীয় রাকাতে 20টা অর্থাৎ 20টা পড়েন। ওই 2 রাকাত নামাজে নবী আমার 50টা আয়াত তেলাওয়াত করতেন। সাহাবারা কষ্ট অনুভব করতেন না, সাহাবারা অভিযোগ করতেন না, তারা এত তৃপ্তি পেতেন, মনে মনে করতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি নসিব তাদের। ইমাম আমার আপনার দয়ার নবী কত বড় খুশনসিব, তারা নবীকে ইমাম হিসেবে নিয়ে তারা নামাজ পড়ার সৌভাগ্য পেয়েছেন। ও ভাইরা বাবাজিরা, নবী হলেন মসজিদে নববী শরীফের ইমাম, জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝালেন। ও বাবা সাহাবীরা, যারা আযান শুনে মসজিদে আসে নাই, আমি রাসূলুল্লাহ মনে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আসলে আগুন দিয়ে জ্বালানোর উদ্দেশ্য নয়, নামাজে জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। একা নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাওয়া যায়, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে আমার আল্লাহ 27 গুণ বেশি পরিমাণ নেকি দেয়। বলুন না সুবহানাল্লাহ। জামাতে নামাজ দরকার আছে না? আল্লাহ নবী ইমাম ফজর 2 রাকাত সুন্নাত নামাজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজা থেকে পড়ে এসে ইমামতির দাঁড়াতেন। আজ যদি মামায় 2 রাকাত ফজর সুন্নাত নামাজটা রুম থেকে পড়ে এসে দাঁড়ায় না, কিছু মুনাফিক মার্কা ডেকে যাওয়ার মুসল্লি আছে, নামাজে পড়া আসসালামু আলাইকুম হুজুরের সামনে প্রশংসা করে, হুজুর আপনার গলাটা খুব ভালো, হুজুরের সামনে প্রশংসা করে, হুজুর আপনার পিছনে নামাজ পড়ে আমরা তৃপ্তি লাগে। মুনাফিকটা বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে বলছে 10 পা বেরিয়েছে সকালে, সালাম ঠিক আসসালামু আলাইকুম। মুনাফিকের চরিত্র ভিতরে 10টা মুসল্লির সঙ্গে বলছে হুজুর আজকে মনে হয় ফজরের সুন্নত নামাজটা পড়িনি। বুঝতে পারছেন? যদি না জানা একটা ইমামের নামে আন্দাজ করে এরকম একটা অবাক হবে, মেনে নেওয়া যায়। তার পিছনে ইত্তেদা করলে আপনি তার প্রতি আস্থা ভরসা রাখতে পারেন না, আপনার লজ্জা লাগে না? শরীয়তের মাসালা জানে নেবে, ইমামের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, ওই ইমামের পিছনে আপনার নামাজ কবুল হওয়ার কঠিন আছে। কিছু কিছু ডেঞ্জার মুসলিম আছে, নিজের নামাজ পড়ে আর অন্যের নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? এই করা কাটা করছে, কি কি করছে আর ইমাম কি করছে ওটা গুনে রাখে। কত ডেঞ্জার, বুঝতে পেরেছেন? নিজের নামাজ পড়ে এইটুকু মন রাখতে পারি না, কতটুকু নামাজের মধ্যে মন রাখতে পেরেছি, এইটুকু আমাদের মনে কঠিন হয়ে যায়। নবী বলেছেন কোন কোন মানুষের নামাজ আল্লাহ ফারিস্তারা পক্ষে ছিল না, তারা নিজের নামাজ পড়ে আর অন্যের নামাজ ধরে, ওদের নামাজ পড়তে ছাত্র কর্মকর্তা আছে। আমরা কত নিচে নেমে গেছি, আমরা খারাপ জিনিসগুলো মসজিদের বাইরে করতে করতে মসজিদের ভিতরে নিয়ে গেছি। মসজিদের ভিতরে কি আমাদের মন ভালো? মসজিদের ভিতরে কি মন ভালো হয় না? ওর ভিতরে নামাজে দাঁড়িয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে মন পবিত্র